আমার রসুল যখন প্রতিবেশীর হক, মহল্লার হক নিয়ে মাহফিল করছে, সাহাবাই কারাম বলছে আমরা ধারণা করছি আল্লাহ এখনই কোরআনের আয়াত নাজিল করবে এই বিষয়ে। ভাই যেরকম সম্পদ পায়, বোন যেরকম সম্পদ পায়, হয়তো এলাকাবাসীও তার প্রতিবেশী থেকে হক পেয়ে যাবেন। মানে এতটুকু পরিমাণ আমার রসুল প্রতিবেশীর কি করেছেন, হক নিয়ে মাহফিল করেছেন। তো আপনারা মাঝে মাঝে আমারে মাফ করে দিয়েন, আপনাদের অনেক অধিকার আছে আমার উপরে যেগুলো আমি পারি না করতে, কারণ আমার চট্টগ্রামের বাইরে, আমি আজকেও আসছি সাতক্ষীরা থেকে, প্রায় 13 ঘন্টা জার্নি করে তার উপর আসছি। তো সময় দেরি হয়ে গেছে, এখন কোনো অতিরঞ্জিত ভূমিকা দেওয়ার কোনো দরকার নাই, আমি সরাসরি আলোচনায় চলে যাই। আজকের মাহফিল হজরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির ওরস শরীফ, কথা ঠিক না? তো ওনার ওরস কেন হচ্ছে, কতজন মানুষ চলে গেছে, তাদের নাম আমাদের জানা নাই। আপনি যদি একটু গভীরভাবে খেয়াল করেন, আমি যদি বলি সেই বাগদাদের ইমামুল আউলিয়া সৈয়দুনা বড় পীর আব্দুল কাদের জিলানি বললে আপনারা নাম শুনছেন কি শুনেন নাই? শুনছেননি? নাম শুনলে পর মনে হয় না আপন মনে হয়? উনি কি আমাদের বাবা লাগে, দাদা লাগে, নানা লাগে? আত্মীয় না? কোথায় বাগদাদ, কোথায় বুড়িচর? মুরব্বীও চিনে, যুবকও চিনে, বাচ্চাও চিনে, আমার ঘরের মা বোনও চিনে কি চিনে না? চিনে। কিন্তু একই প্রশ্ন আমি যদি আপনাদেরকে করি, আমার গৌসে পাকের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল বলতে পারবেন? একজনও বলতে পারবেন? তাহলে প্রেসিডেন্ট, ওনার ক্ষমতা ছিল। আমার গৌসে পাক প্রেসিডেন্ট ছিলেন না, কিন্তু আমার গৌসে পাকের নাম রয়ে গেছে, কিন্তু ইরাকের প্রেসিডেন্টের নাম মুছে গেছে, কথা ঠিক না? আরো কাছে চলে আসেন, খাজেগা রাজায়ে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি, এই নাম বললে চিনে না কেউ আছে? খাজা বললে পর মনে হয় না আপন মনে হয়? আপন মনে হয়। আমার যুবকরা ইন্ডিয়ার নায়কের নামও জানে, নায়িকার নামও জানে। দেখি একজন যুবক বলেন খাজা মাইনুদ্দিনের আমলে হিন্দুস্তানে নায়কদের মধ্যে 1 নাম্বার কে ছিল? বলতে পারবেন? পারবেন না। নায়ক নায়িকার নাম মুছে গেছে, আমার খাজার নাম রয়ে গেছে। আরো কাছে চলে আসেন, সুলতানে বাঙ্গাল, ফতেহে বাঙ্গাল, কুতুবুল আক্তা সৈয়দুনা শাহ জালাল ইয়ামানি বললে চিনে না এরকম কেউ আছে? সবাই চিনেননি? ওনার মাজার কোথায়? সিলেটে। সবাই চিনেন। সিলেট আমরা কেন যাই? বাবা শাহ জালালের মাজার জিয়ারতে যায়। এখন দেখি বাংলাদেশে খেলা চলছে, চট্টগ্রাম, বরিশাল সব খেলা নিয়ে এখন মাতোয়ারা। দেখি বলেন বাংলাদেশের ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি বলতে পারবেন? কিন্তু শাহ জালাল ইয়ামানির আমলে এই ক্রিকেটের ক্যাপ্টেনের নাম কি ছিল বলতে পারবেন? তাহলে ক্রিকেটের ক্যাপ্টেনের নাম মুছে গেছে, আমার শাহজালালের নাম রয়ে গেছে, রাবিয়া বসরির নাম রয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে। আমার সেই শাইসির কোটের নাম রয়ে গেছে, আমার গৌসে জামান আল্লামা তৈয়ব শাহওয়াজির নাম রয়ে গেছে, আমার গৌসুল আজম ভান্ডারির নাম রয়ে গেছে, আমার শাহ আমানতের নাম রয়ে গেছে, আমার সানাউল্লাহ শাহর নাম রয়ে গেছে। এখন আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক রাষ্ট্রপতির নাম মুছে গেছে, কিন্তু আমার গৌসে পাকের নাম রয়ে গেছে, প্রধানমন্ত্রীর নাম মুছে গেছে, কিন্তু আমার রাবিয়া বসরির নাম রয়ে গেছে, নায়কের নাম মুছে গেছে, আমার খাজা মাইনুদ্দিনের নাম রয়ে গেছে, খেলোয়াড়ের নাম মুছে গেছে, আমার শাহ জালালের নাম রয়ে গেছে। কারণ কি? তখন আল্লাহর উত্তর আসবে, রাষ্ট্রপতি বলো, প্রধানমন্ত্রী বলো, লিডার বলো, নেতা বলো, খেলোয়াড় বলো, নায়ক বলো, ওরা দুনিয়ার জন্য দুনিয়া করেছে, মরার 10-20 বছর পর মুছে গেছে। কিন্তু আমার আব্দুল কাদের, আমার মাইনুদ্দিন, আমার শাহ জালাল, আমার সৈয়দ আহমদ শাহ সিরকুটি, আমার গাউসুল জামান তৈয়ব শাহ, আমার গাউসুল আজম ভান্ডারি, আমার সানাউল্লাহ দুনিয়ার জন্য দুনিয়া করে নাই, দুনিয়ার লাথি মেরে আল্লাহ এবং রসুলের জন্য দুনিয়া করেছে। যে আল্লাহ এবং রসুলের হয়ে যায়, মরার পর মরে না,
কিয়ামত পর্যন্ত জিন্দা হয়ে যায়। তাহলে আল্লাহ এবং রসুলের হইলে মানুষ মনে রাখে কি রাখে না? রাখে। আর একটু গভীর মনোযোগ যান, ইমান কারে কয় এটাও একটু আমাদের বোঝার দরকার আছে না নাই? আপনারা কোনো ঘুমাই যাচ্ছেন কোনো? ঘুম না আসলে হইল, আমাদের তো ঘুম নাই এমনি তো, কারণ ঘুমাইলে আমাদের ডিউটি পালন হবে না। তো আমার সমস্যা নেই, আপনারা জাগি থাকলে আমি মাহফিল চালাই যেতে পারবো। আর আমি এমনও আসি অমনও আসি, কারণ মহল্লাবাসী তো এলাকাবাসী সমস্যা নেই। আজকে না পারলে কালকে, কালকে না পারলে পরশু দিন। কারণ আমি মরলে আপনারা তো যাবেন, কথা ঠিক না? সাতক্ষীরা থেকে তো আর কেউ আসবে না। তো সুতরাং আপনারাই তো আমার আপন, যেটাই হবে হোক। আমার বাবা এলাকা ছাড়ে নাই আলহামদুলিল্লাহ। অনেকবার আব্বাকে বলছিলেন যে আপনি 16 শহরের দিকে চলে আসেন, উনি বলছেন না, আমি আমার এলাকার মানুষ ছেড়ে যেতে পারবো না। তো আমরাও যেমন সারে যেতে পারি নাই, আপনারা কি আমাদেরকে সারে যেতে পারবেন নি? এটা সারে যেতে পারবেন না। সম্পর্ক এটা যেটা হয়ে গেছে, এটা কিয়ামত তক কি থাকবে ইনশাআল্লাহ, জারি থাকবে ইনশাআল্লাহ। এখন সামনের দিকে যে আমি যেটা বলতে চাইছিলাম, তাহলে ঈমান কি এটাও বোঝার দরকার আছে না নাই? আছে। আমাদের এই বুড়িচ্চর, এটা বুড়িচ্চর এরিয়া ধরবে না? এটা কি এরিয়া ধরবে? বুড়িচ্চর। আমাদের এই বুড়িচ্চর এরিয়া যদি বলি মেম্বারের নাম কি বলতে পারবেন, কাউন্সিলরের নাম কি বলতে পারবেন, চেয়ারম্যানের নাম কি বলতে পারবেন, এমপির নাম কি বলতে পারবেন, কথা ঠিক না? কিন্তু আমি যদি বলি চেয়ারম্যানের ঘরে যেই মেয়েটা কাজ করে ওই চাকরানির নাম কি বলতে পারবেন? কেন? দাসীর নাম কেউ মনে রাখে না, যে কাজ করে ওর নাম কি কেউ মনে রাখে? মনে রাখে না। তাহলে আপনি এমপির নাম মনে রাখলেন, চেয়ারম্যানের নাম মনে রাখলেন, কাউন্সিলরের নাম মনে রাখলেন, মেম্বারের নাম মনে রাখলেন, কিন্তু জুমার নামাজে মসজিদে দরজায় প্রতি সপ্তাহে কেউ না কেউ ভিক্ষা করে, কিন্তু ওর নাম আমিও জিজ্ঞেস করি নাই, আপনারও জিজ্ঞেস করার ওই সময় আসে নাই, কথা ঠিক না? তাহলে দাসীর নাম কেউ মনে রাখে না, রিক্সাওয়ালার নাম কেউ মনে রাখে না, আমার মতো সাধারণ পাবলিকের নাম কেউ মনে রাখে না। এখন আসেন আপনাকে ওই জামানায় নিয়ে যায় যেই জামানার মাহফিল আমি করি নাই, যেই জামানার মাহফিল আমার বাবা করে নাই, যেই জামানার মাহফিল বর্তমান সময়ের কেউ করে নাই, যে জামানার মাহফিল স্বয়ং রব্বুল আলামিন নিজে করতেছেন। এখন ঈমানটা একটু বুঝেন। মুসা আলাইহিস সালাম এই জাত, এই মানুষ, উনি দামি না অদামি? দামি, কারণ ওনার নামে মাহফিল করছে কে? আল্লাহ। জিনার এত বড় শান, আল্লাহ বলছে কালিম, আপনি তো অনেক উপরে উঠে গেছেন। কালিম বলে কেমনে মৌলা? স্বামী আদম সফিউল্লাহ হয়ে, ইব্রাহিম খলিলুল্লাহ হয়ে, ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রসুলদেরকে ভিআইপি বানিয়েছি। সেই জন্য আপনার সাথে আল্লাহ কথা বলে না, আমার সাথে আল্লাহ কথা বলে না। নবী রসুল ওনারা যাদের সাথে আমার মালিক জিবরাইলের মাধ্যমে কথা বলে, এটার নাম নবী রসুল। যাদের কাছে আল্লাহ কথা বলে কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। কিন্তু মুসা আলাইহিস সালামের পজিশন কি? আল্লাহ বলে আমি আদমের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি শীষের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি নূর সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি ইয়াকুবের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি ইউসুফের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। আমি দাউদের সাথে কথা বলেছি, মাঝখানে জিবরিল আছে। একমাত্র আমার কালিম মিন ওয়ারাইল হিজাব, যেখানে জিবরিল নাই, মাঝখানে পর্দা, আমি আল্লাহ ডাইরেক্ট আমার মুসার সাথে কথা বলেছি। তো জিনার সাথে পর্দার অন্তরালে গোপন হইয়া কথা বলে ওনার নাম মুসা কালিমুল্লাহ হয়ে যায়, কথা ঠিক না? কিন্তু কোন নবী রাসূলের সাথে আল্লাহ জিবরিলকে বাদ দেয় নাই। আরেকটা আছে, আল্লাহ বলে ও হাবিব, সবার সাথে জিবরিল আছে আর জিনার সাথে জিবরিল নাই, মাঝখানে পর্দা আছে, মিন ওয়ারাইল হিজাব। আপনি হাবিবুল্লাহ, ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই। আমি রব্বুল আলামিন আমার হাবিবের সাথে ডাইরেক্ট কথা বলেছে। তো জিনার সাথে ডাইরেক্ট সরাসরি বিনা পর্দায়
কথা বলে উনি রহমতুল্লিল। তো যেই নবী মুসা আলাইহিস সালামের মতো না, ওই নবী কি আমাদের মতো হবে? সবচেয়ে যদি উপরে তোলেন উনি কালিমুল্লাহ হয়, কারণ ওনার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলেছে। আর ওই মুসার মতো যিনি না, উনি রহমতুল্লিল। তো যেই নবী কালিমুল্লাহর মতো না, যেই নবী খলিলুল্লাহর মতো না, ওই নবী কখনো আমাদের মতো হইতে পারে না। কথা ঠিক না? তো এই আকীদা আমাদের রাখার দরকার আছে না? নেই? আছে। আমি কাউকে গালি দিচ্ছি না, কিন্তু আপনাকে আমাকে বুঝতে হবে কোনটা হক কোনটা না হক, কোনটা পছন্দ করলে আল্লাহ এবং রসুল রাজি, কোনটা অপছন্দ করলে আল্লাহ এবং রসুল রাজি হয়। এটা জেনে শুনে আমাদেরকে সামনে যাইতে হবে। কেন? ব্যক্তিকে রাজি করার নাম ইসলাম নয়, আল্লাহ এবং রসুলকে রাজি করার নাম ইসলাম। এটা আমাদের জানার দরকার আছে নাই? আমি খুশি হইলেও কোনো উপকার হবে না, আমি গুসা হইলে আপনি জাহান্নামে যাবেন না। কিন্তু কবরে গিয়ে যদি দেখেন নবীজি চেহারায় হাসি নাই, তাহলে মুসিবত আছে না? নাই? আছে। তা আপনি নবীকে কাঁদায়া অন্যরে হাসাইয়া কোনো লাভ আছে নেই। নবীকে হাসানোর জন্য প্রয়োজনে কোটি মানুষ কাঁদক, আমার কোনো আপত্তি নেই। কথা ঠিক আছে না? আমাদের কোনো আপত্তি নাই, আমার কাঁদক, সমস্যা নেই। কেন? আমার কবরে তো কেউ আসবে না, আমার কবরে যিনি আসবে উনি তো রহমতুল্লিল। তাহলে কালিম দামি না অদামি? দামি। তো ফেরাউনের কথা, মুসা আলাইহিস সালামের কথা বললে, মুসা আলাইহিস সালামের একজন বিপরীত শত্রু ছিল, নাম তার ফেরাউন। নাম কি? ফেরাউনের মাহফিল আমি করছি না, তাও করছে কে? আল্লাহ। তাহলে কালিমুল্লাহ বললে ভক্তি জাগে, ফেরাউন বললে শ্রদ্ধা আসে না? না। ফেরাউন মানে এটা জালেমের নিদর্শন। এই দুনিয়াতে কেউ যদি জুলুম করে আমরা বলি আস্তা ফেরাউন, বলি কি বলি না? বলি কেউ কাউকে গুলি করলে, কেউ কাউরে কুফাইলে, কেউ কাউরে জুলুম করলে, কেউ কারো হক মেরে দিলে আমরা কি বলি? এই যুগের ফেরাউন। বলি কি বলি না? বলি। তাহলে খারাপ এর নিদর্শনের নাম ফেরাউন, ভালো এর নিদর্শনের নাম মুসা আলাইহিস সালাম। এখন ফেরাউনরে আপনি চিনেন কেন? কোরআনে পড়েছেন, নবীর জবানে শুনেছেন। এখন ফেরাউনের গড়ের দাসী এটাও এমন দামি হয়ে গেছে, যার মাহফিল আমি হাসান আস্তে করতে বাধ্য হচ্ছে। কি বললাম? ফেরাউনের গড়ের দাসী, নাম তার মাস্তা। আপনার গড়ের দাসীর নাম কি আমি জানি না? আমার গড়ে কাজ করে ওর নাম কি আমি জানি না? কারণ আমার গড়ে যিনি কাজ করে উনি মহিলা মানুষ, আমি কি ওনার সাথে গিয়ে কথা বলবো? আমি কি ওনার নাম জিজ্ঞেস করবো? আমার বিবি জানে ওনার ব্যাপার, কিন্তু আমি তো গিয়ে কথা বলবো না, কারণ আমার পর্দার একটা কি আছে, হুকুম আছে। তো এখন আমার গড়ে যিনি কাজ করে ওনার নাম আমি জানি না, কিন্তু ফেরাউনের ঘরে যিনি কাজ করে ওনার নাম আমি জানি, নাম তার কি? মাস্তা। তো দামি হয়ে গেল কেন? ওনার নাম কেন পড়ি? ফেরাউনের ঘরে কালিমুল্লাহ দাওয়াত নিয়ে গেছে, ফেরাউন ঈমান আনে নাই, ফেরাউনের মেয়ে ঈমান আনে নাই, কিন্তু ফেরাউনের দাসী ঈমান নিয়ে এসেছে। তাহলে ঈমানের শক্তিটা একটু বুঝেন। ঈমান যখন আনে, ঈমান গোপনের জিনিস না, ঈমান কি হয়ে যায়? ওপেন হয়ে যায়, প্রকাশ হয়ে যায়। এটা হচ্ছে ঈমানের নিদর্শন। আজকে বাংলাদেশেও মাইর খান, ফিলিস্তিনেও মাইর খান, সিরিয়াতেও মাইর খান, যেদিকে তাকাবেন শুধু মাইর খায়। কেন? কারণ আমাদের ঈমানটা ভেতরে ঢুকে আছে, এটার পাওয়ার বাড়ে নাই, বের হয় নাই। তো বের না হইলে তো মাইর খাইতে হবে। কথা ঠিক না? ঈমান আনছি সিনেমা দেখি তো মাইর খাবো না? ঈমান আনছি জানাই যায়, মাইর খাবো না? ঈমান আনছি অশ্লীল ভিডিও দেখি, মাইর খাবো না? ঈমান আনছি মসজিদে খুঁজি পাওয়া যায় না, মাইর খাবো না? তো আজকে আমার যুব সমাজ বলছে হুজুর ইসলামী খেলাফত চায়। আমি বললাম ভালো জিনিস চেয়েছো, কেন? শাহ জালালের জমিনে ইসলামী খেলাফত না থাকা এটা লজ্জাকর, কিন্তু চিল্লাইলে কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না। এখন আপনি জিজ্ঞেস করবেন কখন কায়েম হবে, আপনি লিখে রাখতে পারেন। বলেন আজকে জুমার নামাজ হয়েছে কি হয় নাই? মসজিদে মুসল্লি কম না বেশি? বেশি জায়গা দেওয়া যায় নাই। আবার ফজরের নামাজও আজকে হয়েছে, তো মসজিদে মুসল্লি কেমন হয়েছে? এক কাতার হয়েছে নি? মাঝে মাঝে শীত বেশি বললে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কাউরে খুঁজি পাওয়া যায় না। কথা ঠিক না? তাহলে ফজরে মুসল্লি নাই, জুমাতে কি আছে? মুসল্লি আছে। জুমাও ফরজ, ফজরও ফরজ। লিখে রাখেন, যেদিন সোনার বাংলায় জুমার নামাজে যেরকম মুসল্লি হয়,
ঠিক একই মুসল্লি যেদিন ফজরের নামাজে হবে, চিল্লাইতে হবে না, অটোমেটিক এই জমিনে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমি ঠিক কই নাই সেজন্য হচ্ছে না, আমি ঠিক না, আমি চিল্লা কি হবে? ফেসবুকে পোস্ট দিলে কোনো কাজ হবে না, ফেসবুকে পোস্ট দিলে কোনো কাজ হবে না, নিজেকে কি করতে হবে? ঠিক করতে। ইসলাম এমন একটা দিনের নাম, তুমি যা করো না তা বলার কোনো অধিকার নাই। আমি নামাজ না পড়লে নামাজের দাওয়াত দেওয়ার অধিকার নাই। আমার ঘরে যদি পর্দা না থাকে, আমি বুড়ির চড়ে আমার মা বোনকে পর্দা করার কথা বলার কোনো অনুমতি আল্লাহ আর রাসূল আমাদেরকে বিধান দিয়েছেন, আগে গড়ে যাও, গড়ে। সেজন্য আমার নবীর উপর যখন ওহী নাযিল হইছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার নবী প্রথমে চাইলে গাড়ে হেরার চত্বরে মানুষ ডাকতে পারতেন, ডাকে নাই। সর্বপ্রথম চাইলে খানায়ে কাবার চত্বরে চিল্লাইয়া বলতে পারতেন, বলে নাই। আমার নবী চাইলে সর্বপ্রথম আবু জেহেল আবু লাহাবকে বলতে পারতেন, বলে নাই। আমার কামলিওয়ালা গাড়ে হেরা থেকে নেমে সর্বপ্রথম নিজের বিবিকে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। প্রথম দাওয়াত দিয়েছেন নিজের বউরে, নাম কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি কেমন ইসলামের দাওয়াতটা দেখেন, বউটাও কেমন, যিনি আমাদের মা, রসুলের বিবি জান, আমাদের কি মা, উম্মাহাতুল মুমিনিন না, আমাদের মা তো উম্মুল মুমিনিন, উনি মুমিনের মা। তো আমাদের যিনি মা, রসুলে পাকের যিনি স্ত্রী, বিবি জান কেমন বুদ্ধিমান ছিলেন, কেমন আলেমা ছিলেন। আমার কামলিওয়ালা গাড়ে হেরা থেকে নেমে প্রথমে দিলেন দৌড় ঘরে, তাক দিয়ে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমার শরীর কাঁপছে, একটু আমাকে কম্বল দিয়ে মোড়াও। আম্মা যেন খাদিজা দেরি করে নাই, কম্বল এনে রসুলে পাককে মোড়ালেন, ডাক দিয়ে বললেন, নবী গো 15 বছরের সংসার। কত বছরের? আমার রসুলের 40 বছর, 25 বছরে বিয়ে, তাহলে কত হইল? 15 বছরের সংসার। আপনি রসুল জীবনে গড়ে এসে জাম্মিলুনি জাম্মিলুনি বলেন নাই। আজকে এমন কি হয়ে গেল, আপনি বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দাও, কম্বল দাও। আমার রসুল বলে, ওগো খাদিজা, আমি যে গাড়ে হেরায় রিয়াজত করতেছিলাম, যেই কোরআনের অপেক্ষায়, ওই কোরআন আজ লৌহে মাহফুজ থেকে আমি নবীর বক্ষ মুবারকে নাযিল হওয়া শুরু হয়ে গেছে। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম দাওয়াত দিচ্ছেন বিবিরে, লা ইলাহা। তখন আম্মা জান খাদিজা কেমন বুদ্ধিমান ছিলেন দেখেন, কেমন আলেমা ছিলেন। উনি তাওরাত কিতাব পড়ছেন, উনি ইনজিল কিতাব পড়ছেন। আমার রসুলের প্রতিটা বিয়ে আমার আল্লাহ নিজের হুকুমে করে দিয়েছেন, কারণ উনি ইসলামের দলিল। আম্মা জান খাদিজা ইসলামের দলিল, আম্মা জান আয়েশা ইসলামের দলিল। এগুলো দলিল বাদ দিতে পারবেন না। আমার বউ দলিল না, আমি ইসলামের দলিল না, কিন্তু আম্মা জান খাদিজা ইসলামের দলিল। ডাক দিয়ে বলেন, মান জা ইয়া রাসূলুল্লাহ, নবী কে এসেছে? তার নাম ইসমুহু জিবরাইল, তার নাম জিবরাইল রইসুল মালাইকা। দেখেন কেমন বুদ্ধিমান ছিলেন আম্মা জান আয়েশা, আম্মা জান খাদিজা। স্বামীর সামনে মুখে কি নেকাব পড়তে হয়? স্বামীর সামনে তো নেকাব পরার কোনো দরকার নাই। দেখেন আম্মা জান খাদিজা, দেখেন রসুলের সামনে আসলেন, নেকাব পরা। কি পরা? শুধু চোখ দুইটা দেখা যায়, আর কিছু দেখা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিবরিলে দেখতেছেন, বললেন এখন দেখা যায় কিনা দেখেন তো। আমার কামলিওয়ালা চোখ খুলে দেখে জিবরাইলে দেখা যায়। বললেন, খাদিজা দেখা যায়। আমার নবীর সামনে আম্মা জান খাদিজা নেকাবটা খুললেন, সে এখন দেখা যায় না। আমার নবী বলেন, এখন দেখা যায় না। আবার নিকাব পড়লেন, সে এখন দেখা যায়নি, সে এখন দেখা যায়। আবার নেকাব খুললেন, এখন দেখা যায়নি, সে দেখা যায় না। আবার নেকাব পড়লেন, দেখা যায় নাকি? দেখা যায়। আবার নেকাব খুললেন, দেখা যায়। আমার কামলিওয়ালা বলেন, দেখা যায় না। আম্মা জান খাদিজা বলে, বাস, আর কোনো প্রশ্নের দরকার নাই। লা শাক্কা ওয়ালা রাইবা, কোনো সন্দেহ নাই। ওহুয়া জিবরাইল, তিনি জিবরাইল। সর্বপ্রথম আমি খাদিজা আমানতু বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার হাতে হাত রেখে খাদিজা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমান নিয়ে এসেছে। প্রথম ঈমান নিয়ে আসছে কে? আম্মা জান। তো আমার রসুল বলছেন, খাদিজা নেকাব পড়লা, নেকাব সরালা, এর মধ্যে কেমনে তুমি নিশ্চিত হইলা এটা যে জিবরাইল? নবী গো, এটাতে সন্দেহ নাই, ওয়াল্লাহ, আল্লাহর কসম।
কেমনে বুঝলা? তখন আম্মা জান খাদিজা বলে, যিনি আপনার কাছে আসছে নাম তার জিবরাইল, উনি ফেরেশতা। আমি যখন নেকাব পড়ছি উনি আছে, আমি নেকাব করছি, যদি উনি ফেরেশতা না হইয়া ইবলিস হইতো, শয়তান হইতো, যাইতো না। কারণ কেন? শয়তান বেহায়া হয়, তার লজ্জা থাকে না। কিন্তু আমি নেকাব করলাম, জিবরাইল যেহেতু ফেরেশতা, ওনার লজ্জা আছে, সেজন্য উনি ঘর থেকে বের হয়ে গেছে। তাহলে নেকাব পড়লে থাকে, নেকাব করলে চলে যায়। যদি নেকাব করলেও থাকতো, এটা জিবরাইল না, এটা শয়তান হইতো। কেন? বেপর্দা যেখানে, বেহায়াপনা যেখানে, শয়তান আছে সেখানে। শয়তান চলে গেছে মানে এটা শয়তান নয়, এটা জিবরাইল। তা আম্মা জান খাদিজাতুল কুবরা এই একটা পরীক্ষা দিয়ে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল নরনারীকে এই মেসেজ দিয়েছে। আজ এই সমাজে পরকীয়া বেড়ে গেছে, এই সমাজে অশান্তি বেড়ে গেছে, এই সমাজে তালাক বেড়ে গেছে, এই সমাজে ঘরে ঘরে ঝগড়া বেড়ে গেছে। সেইগুলার পিছনে একমাত্র দায়ী মুসলমানের ঘর থেকে পর্দা উঠে গেছে। মুসলমানের ঘর থেকে কি উঠে গেছে? এটা একমাত্র দায়ী। যদি হুজুর কেমনে? আম্মা জান খাদিজা আপনাদের বুঝাইছে, আমি যখন নেকাব তখন জিবরাইল আছে, আমার যখন নেকাব নাই তখন জিবরাইল। তো নেকাব যেখানে নাই, বেপর্দা যেখানে, সেখানে ঢুকে কে? শয়তানে। তো এখন আপনি যখন পর্দা সরাইলেন, আপনার ঘর থেকে কি বের হয়ে গেছে? ফেরেশতা বের হয়ে গেছে। ফেরেশতা বের হওয়া মানে রহমত চলে গেছে। আর যখন আপনি বেপর্দা হইলেন, শয়তান ঢুকছে। শয়তান ঢুকা মানে অশান্তি ঢুকছে। তো আম্মা জান খাদিজা বলছে, এই সমাজকে আবার যদি জান্নাতি সমাজ করতে হয়, তাহলে আমার মুসলিম মা বোনকে আবার আম্মা জান খাদিজার মতো পর্দা করতে হবে। তাহলে এটাই ইসলামের প্রথম দলিল। আম্মা জান খাদিজা নেকাব দিয়ে পরীক্ষা করে ফেলছে। বলছে আমি বুঝে গেছি রহমতুল্লিল আলামিন। সর্বপ্রথম কি নিয়ে আসছে? ঈমান নিয়ে আসছে। আমার রসুল বেশি ভালোবাসতেন, সেজন্য উনি যতদিন পৃথিবীতে ছিলেন আমার রসুল আরেকটা বিয়ে করেন নাই। আম্মা জান খাদিজার সাথে সংসার চালিয়ে গেছেন। এটাও বলেছেন, খাদিজা যদি বেঁচে থাকতো আমি নবী সেকেন্ড বিয়ে কখনো করতাম না। তা আল্লাহর ফয়সালা, আল্লাহ নিয়ে গেছে। এত বেশি ভালোবাসতেন আমার রসুল, শেষ পর্যন্ত আম্মা জান খাদিজার জন্য কান্না করতেন। কারণ ঘরে ভালো কিছু রান্না হইলে আম্মা জান খাদিজার যারা বান্ধবী আছে তাদের ঘরে হাদিয়া পাঠাতেন। এত বেশি ভালোবাসতেন কাকে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আমি যেদিকে নিয়ে যাচ্ছি সেখানে নিয়ে যায়। তাহলে ফেরাউনকে দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম, কিন্তু ফেরাউন দাওয়াত অ্যাকসেপ্ট করে নাই। করছে কে? মাস্তা। তো এই যে ইমানের যেটা নূর, গোপন থাকে না। এখন এখানে গ্লাসের মধ্যে পানি আছে না? নাই, কম বলে এটা পড়ছে না। কিন্তু গ্লাসের চেয়ে যদি বেশি পানি হয়ে যায়, এটা কি হয়ে যাবে? পড়ে যাবে। তো ঈমান আমাদের ভেতরে যেটা আছে, এমন পানি নাই যেটা দিয়ে কলবের দেওয়াল বিছবে। তো এখানে উতলায়া পড়বে কেমনে? সেই জন্য আমরা মায়ের খাই। কেন? আমরা উপরে মুসলমান বলি, ভেতরে ঈমানের কোনো চিহ্ন নাই। এটা আমাদের দোষ, আল্লাহর দোষ না। আপনি বলেন আল্লাহ ফিলিস্তিনে মায়ের খাওয়ায়, আমাদেরকে সিরিয়াতে মায়ের খাওয়ায়। আল্লাহ তুই তো মায়ের খাওয়ার জিনিস না। যেমন কোরআন খোলেন, আল্লাহ বলে তুমি কি মুসলমান? আমি বলি হ্যাঁ। অস্ত্র আছে? আমি বললাম নাই। বোমা আছে? আমি বললাম নাই। ক্ষেপণাস্ত্র আছে? নাই। রকেট বোমা আছে? নাই। আমেরিকার সাপোর্ট আছে? নাই। রাশিয়া তোমাকে সাপোর্ট করে? নাই। আল্লাহ বলে টেনশন নিস না, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই। আমি আল্লাহ বলছি তোমরাই জিতে যাবা। কে বলতেছে? আল্লাহ বলতেছে আমরা জিতবো। কিন্তু আমরা আল্লাহর কোরআন বলে ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা জিতবে। ফিলিস্তিনে আমরা মায়ের খাই, তো মালিক বলে জিতবে। মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। রাশিয়ার মধ্যে আমরা মায়ের খাই, অস্ট্রেলিয়াতে আমরা মায়ের খাই, চীনেও আমরা মায়ের খাই, সব জায়গায় আমরা। তা আল্লাহ তো বলছো ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা জিতবে। তা আল্লাহর কথা কি মিশা কথা নেই? আল্লাহ তো বললে জিতবে, মায়ের খায় কেন? বাংলাদেশেও মায়ের খাওয়া শুরু হচ্ছে, বেশি দূর নাই আর, হয়তো বা খাওয়া শুরু হয়ে যাবে, বেশি দিন লাগবে না আর। কারণ আমরা যে ফেতনার মধ্যে পড়ছি, আমরা চাই এই বাংলাদেশ আধিপত্য থেকে কি থাকুক, বেঁচে থাকুক। কথা ঠিক না? বাংলাদেশের মানুষ বাংলাদেশ চিনে নাই। কিসের মানুষ? বাংলাদেশের মানুষ বাংলাদেশ
চিনে নাই। এই দেশটা হচ্ছে এমন দেশ, বিশ্বের কোনো রাষ্ট্র যদি সমগ্র বিশ্বের উপর আধিপত্য বিস্তার করতে চায়, সোনার বাংলাদেশে ঘাঁটি বানাইতে হবে। কারণ আমার সেন্ট মার্টিন আছে, আমার রাঙ্গামাটি আছে, আমার বান্দরবন আছে, আমার খাগড়াছড়ি আছে, আমার চট্টগ্রাম বন্দর আছে। এগুলো হচ্ছে বিশ্ব শাসনের জন্য 1 নম্বর ঘাঁটি হচ্ছে কোনগুলা? এগুলা। তো কখনো হিন্দুস্তান চায় বাংলাদেশ খাবে, কখনো আমেরিকা চায় বাংলাদেশ খাবে, কখনো রাশিয়া চায় বাংলাদেশ খাবে, কখনো চীন চায় বাংলাদেশ খাবে। কিন্তু আমরা এমন মুসলিম হয়ে পড়ছি, কখনো ইন্ডিয়া আমাদেরকে ইউজ করে, আবার কখনো আমেরিকা আমাদেরকে ইউজ করে। কথা দেখ না, এদিকেও ওইদিকেও, দুই দিকেও আমরা কিসের মধ্যে? ফেতনার মধ্যে আছি। অথচ এই বাংলাদেশ এত ঘাঁটি, আমার রসুল ভবিষ্যৎবাণী করছে, আপনি তো পরে দেখেন নাই, গজওয়াই হিন্দ হবে কখন? ইমাম মাহাদি আসার আগে। ইমাম মাহাদি আসার আগে এই আমাদের যে বাংলাদেশ হিন্দুস্তান এরিয়াটা ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমরাই আমার হুজুর গাউসে জামান সৈয়দি সনদি মুর্শিদি আল্লামা তৈয়ব শাহবাজি বলছেন, ये গাউসিয়া কমিটি ইমাম মাহাদি কা ফৌজ है। মিলায়া দেখেন হাদিসের সাথে, হাদিসের সাথে মিলান, বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলান। এই হিন্দুস্তান হবে গজওয়াই হিন্দের মধ্য দিয়ে ইসলামী খেলাফত হবে। খেলাফত হওয়ার পর সৈনিকের দরকার আছে না নাই? আছে। তো ওই সৈনিককে ঐক্যবদ্ধ করার দরকার আছে না নাই? এই ঐক্যবদ্ধ যে সংগঠন করতে মাঠে নেমেছে, ওই সংগঠনের নাম গাউসিয়া কমিটি। এগুলো আমাদেরকে মিলাইতে হবে হাদিসের সাথে। মানে হাদিস বর্তমান প্রেক্ষাপট এটা মিলাবেন, মিলাইলে আপনি বুঝবেন আমরা কোন দিকে এগাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। তাহলে এই এরিয়া সম্পর্কে আমার রসুলের ভবিষ্যৎবাণী আছে না নাই? আছে। আমরা ইমাম মাহাদির সৈনিক হব। কারা? আমরা না পারলে আমাদের পরবর্তী প্রজন্ম হবে, আর কি ওরা না পারলে ওদের পরবর্তী প্রজন্ম হবে। কিন্তু এই উপমহাদেশ ইসলামের ছায়াতলে কি হয়ে যাবে? চলে আসবে। সেজন্য হিন্দুস্তানে আল্লাহর ওলি বেশি, বাংলাদেশে আল্লাহর ওলি বেশি, পাকিস্তানে আল্লাহর ওলি বেশি। কেন? ওলিদের সাথে কানেকশন ডাইরেক্ট সোনার মদিনার সাথে রয়ে গেছে। আপনাকে আরেকটু বুঝাইলে আপনি বুঝবেন, বাংলাদেশে ইসলাম আনছে কারা? শুধু বাংলাদেশটা ধরেন, বাংলাদেশে ইসলাম আনছে কারা? আউলিয়া কেরামের মধ্যে 1 নম্বরে কার নাম আসবে? বাবা শাহজালালের নাম আসবে না? উনি কয়জনকে নিয়ে আসছেন? 360 জনকে। এটা সবাই জানেন, এগুলো তো পাঠ্যপুস্তকের মধ্যেও আছে, আছে না নাই? আছে। এটা ওনার জীবনে আমি লিখি নাই, ওনার জীবনে লিখছে ইবনে বতুতা, যিনি ইতিহাসবিদ, উনি লিখতেছেন বাবা শাহজালালের জীবনী। আমি লিখলে মানিয়েন না। ইবনে বতুতা তারিখের মধ্যে লিখতেছেন যে আমি বাংলাদেশে আসছি, তখন কি মোবাইল আসেনি, লাইভ আসেনি, কিছুই নাই। উনি আসছে চট্টগ্রামে, আর বাবা শাহজালাল ওনাকে নেওয়ার জন্য 2 জন মানুষ পাঠিয়ে দিয়েছেন। এটা ইবনে বতুতা বলতেছেন। তাহলে উনি আসছে কয়জনরে নিয়ে? 360 জনকে নিয়ে। এখন এখানে ইসলাম কায়েম করতে হবে কি হবে না? হওয়ার জন্য একজনকে সেনাপতি বানানো দরকার আছে না নাই? আছে। তো বাবা শাহজালাল সেনাপতি বানাইলেন কারে? বাবা শাহজালালের সেনাপতির নাম কি? হ্যাঁ, নাসিরউদ্দিন সিপাহসালার। উনি হচ্ছেন বাবা শাহজালালের কি? সেনাপতি। আচ্ছা, এখন বলেন শাহজালালের আপন বাগিনা শাহপরান আছে না? তো ওনারে সেনাপতি বানাই নাই কেন? আমি হইলে তো আমার ছেলেদের বানাবো, আমি হইলে আমার বাগিনারে বানাবো, আমি হইলে আমার চাচাতো ভাইরে বানাবো। 360 আউলিয়ার মাঝে বাবা শাহজালালের অনেক আত্মীয় স্বজন ছিল কি ছিল না? ছিল। কিন্তু শাহপরান রে সেনাপতি বানাই নাই। 360 আউলিয়ার মাঝে কাউরে সেনাপতি বানাই নাই। সেনাপতি বানাইছে কারে? নাসিরউদ্দিন সিপাহসালারকে। কেন? বাংলার হিস্ট্রি খুলে দেখেন, এই বাংলার জমিনে সর্বপ্রথম আমার নবীর বংশের ফুল আওলাদে রসুল যিনি এই জমিনে কদম রেখেছে, ওনার নাম নাসিরউদ্দিন সিপাহসালার। ওনার নাম নাসিরউদ্দিন, উনি নবীজির আওলাদ। কে? নাসিরউদ্দিন। তো বাবা শাহজালাল বলতেছে শাহপরানরে বানাবো না, আমি অন্যদেরকে বানাবো না, বানাবো কাকে? নাসিরউদ্দিন সিপাহসালারকে। কেন? উনি আওলাদে রসুল, ওনার হাতে ওনার বডিতে আমার নবীর রক্ত মোবারক বহমান, ওনার সাথে সোনার মদিনার ডাইরেক্ট কানেকশন আছে। আর ইসলাম বিজয়ের জন্য যে আমির হবে তার সাথে কামলিওয়ালার কানেকশন ডাইরেক্ট থাকতে হবে, অন্যথায় জিতা কখনো সম্ভব নয়। সেই হিসাবে এখন ভবিষ্যতে চলে আসেন, আমার কথা না, বুখারী শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, আমার রসুল বলছে মুসলমান মাইর খাবে। মুসলমান কি খাবে?
মায়ের খাবে। তো খাচ্ছি তো, রসুলের হাদিস কি সত্য না মিথ্যা? সে মায়ের সাথে এতটুকু বলছে না, এই পরিমাণ মায়ের খাবে দেওয়ালের সাথে পিঠ লেগে যাবে, আর কোনো উপায় নাই। তখনও আমার রসুল বলছে নিরাশ হইও না, তোমরাই জিতবে। কে বলতেছে? রহমতুল্লাহ। তা আল্লাহও বলতেছে ও আনতুমুল আলাউন, তোমরা জিতবে। আমার নবী বলতেছে দেওয়ালের সাথে পিঠ কি হয়ে গেছে? লেগে গেছে, রক্তে মাটি লাল হয়ে গেছে, এরপরেও নিরাশ হইও না, জিতবে কারা? তোমরা। নবী কেমনে জিতবো? আখিরি জামানে একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তার ইমাম মাহাদি বলবে উনি মাঠে আসতে দেরি, উনি মাঠে নামতে দেরি, মালিক উনার হাতে বিজয় দিতে দেরি করবে না। এখন আসেন, ইমাম মাহাদি এটাকে আমার গোষ্ঠী, আপনার গোষ্ঠী না? রসুল কি বলে? আমার নবী বলে ফাতেমা শোনো, আমি এখানে বসে আছি, মানে আমি বসে আছি কোথায়? ঘরে, কিন্তু আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। আমার রসুল বলতেছে আমি কি পর্যন্ত দেখতেছি? আমি দেখতেছি আখেরি জামানায় মুসলমান মায়ের খাবে, ওদেরকে উদ্ধার করার মতো কেউ নাই, থাকবে না। আছে নাকি? নাই তো। পুরা বিশ্ব দেখেন আমাদেরকে নিয়ে ভাববে এরকম কেউ আছে? কোন আর সৌদি আরব আছে? নাই। তুর্কি আছে? নাই। ফিলিস্তিনে তো কেউ নাই। তো নাই বলেই তো আমাদেরকে গাইডলাইন দিতে পারছে না। একজন বলে ডানে, আরেকজন বলে বামে, আরেকজন উত্তর দিকে, আরেকজন বলে দক্ষিণ দিকে। আপনি যাবেন কোন দিকে? তো এক বিশাল মুসিবতের মধ্যে আমরা আছি কি নাই? আমার রসুল আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তার মানুষে মাহাদি বলবে ইসমুহু কা ইসমি, ওনার আসল নাম আমার নামে মুহাম্মদ হবে, আমার বাবার যেই নাম ওনার বাবার সেই নাম, আমার মায়ের যে নাম ওনার মায়ের সে নাম। আম্মা জান ফাতেমাতুজ জাহরা বলছে কোন নসলে আসবে? আমার রসুল বলে আল মাহাদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আওলাদের রসুল, নবী বংশের ফুল, আমার ফাতেমার শেষ আওলাদ এই জমিনে এসে আবার ইসলামী খেলাফত কায়েম করে দেবে। তাহলে আওলাদ রসুল লাগবে কি লাগবে না? আপনিই তো বলতেছেন আওলাদ রসুল আবার কি? আপনি বলতেছেন আওলাদ রসুল আবার কি? কারবালায় তো সব শেষ হয়ে গিয়েছে, আপনি বলতেছেন। আর আমার নবী বলতেছে আল মাহাদিউ মিন ইতরাতি, মাহাদি আমি নবীর বংশের, আমার বংশের, মিন ওয়ালাদি ফাতেমা, এটা ফাতেমার আওলাদ, যিনি আখিরি জামানায় আসবে। তাহলে শাহ জালাল ইয়ামানি যারা নেতৃত্ব দিলেন উনি নাসিরউদ্দিন সিপাহসালা, উনি আওলাদ রসুল। আর আমার নবী শেষ জামানায় মুসলিম উম্মাকে উদ্ধারের জন্য যারা নেতৃত্ব দিলেন উনিও শেষ আওলাদ রসুল। তাহলে আওলাদ রসুল মানতে হবে কি হবে না? হবে। এখান থেকে আপনার সরে যাওয়ার কোনো সুযোগ নাই। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তাহলে ইমানের পানি যদি বেশি হয় এটা গড়িয়ে পড়বে। এখন এমন পানি নাই যেটা কলবের দেওয়াল কি হবে? বিছবে। তো আপনি কেমনে ইমানের নূর প্রকাশ করবেন? সেই জন্য আমাদের ইমান গুফন বলে আমরা কি খাই? মায়ের খায়। তো আল্লাহ বলছে ওয়ান তুমুল আলাউন, তোমরা জিতবে। মালিক কোরআন বলে তোমরা জিতবে, কিন্তু আমরা তো মায়ের খাচ্ছি সিরিয়ায়, আমরা তো ফিলিস্তিনে মায়ের খাচ্ছি, আমরা তো হিন্দুস্তানে কুরবানি করতে পারছি না। আল্লাহ বললে তোরা জিতিস না কেন? আমি অস্ত্র নাই, বোমা নাই, ক্ষেপণাস্ত্র নাই, সাপোর্ট নাই। আল্লাহ বলে কিচ্ছু লাগবে না, নামা তোর দায়িত্ব, জিতানো আমার দায়িত্ব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? সে ইন কুনতুম মুমিনিন, আগে দেখো বুকে ঈমান আছে কিনা। তোমরা সরে যাও, তোমাদের আওয়াজের কারণে আমার ডিস্টার্ব হচ্ছে, সরে যাও, একজনের দিকে বসো, তোমরা বেশ কমো। বাচ্চা ছেলেরা পিছনে বসবেন, কারণ আওয়াজ করলে বিষয়বস্তু কি হয়ে যায়, সরে যায়। আমরা তো একটা স্টাডি করে পড়ালেখা করে আমাকে বলতে হয়, আমি তো ওইটা না যে আপনাকে কোন একটা বুঝ দিয়ে চলে যাব, কারণ আমার আব্বার কিছু নসিহত আছে, আমি এই নসিহতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাকে জাস্ট কোরআন সুন্নাহ থেকে কথা বলতে হবে, এর বাইরে গিয়ে কথা বলার অনুমতিও নেই, আর আমি বলবোও না। কেন? কারণ আমার আব্বার নসিহত হচ্ছে তোমার এই চেহারা কিন্তু কাল কবরে দেখাইতে হবে, তোমার এই চেহারা আল্লাহর সামনে দাঁড় করাইতে হবে। সুতরাং কোরআন নিয়ে হাদিস নিয়ে তামাশা করে নিজের আমল বরবাদ করার কোনো দরকার নাই। মাহফিল তো অনেক কিছু বলা যায়, কিচ্ছা বলা যায়, কাহিনী বলা যায়, হাসানো যায়, কাঁদানো যায়, অনেক সিস্টেম আছে, এগুলো আমরাও জানি, কিন্তু এগুলো বলতে যাবে না, কারণ এগুলো বলতে গেলে ইসলাম কলঙ্কিত হবে, লজ্জিত হবে সুন্নিয়ত। তো এগুলা করে আমার নবীর পবিত্র সুন্নিয়তকে অপবিত্র করার কোনো অধিকার আমাদের নেই। আমাদের আছে নাই? তো সেই জন্য আমাকে একটা বিষয়ের উপরে আপনাকে কথা বলতে হবে,
সে তো কোরআন থেকে অন্তত কিছু যেন শিখতে পারে। কারণ কোরআন তো একটা বিশাল এক সমুদ্র, এটাকে আমি পুকুর বানাইতে পারবো নাকি, তাকে নদী বানাইতে পারবো? আমি সর্বপ্রথম যখন আল আজহারে গেছি, তখন যারা পিএইচডি ডক্টরেট করে থিসিস করে, ওনাদেরকে প্রায় 6 ঘন্টা ডক্টরদের সামনে কী করতে হয়, প্রশ্নের উত্তর দিতে হয়। তা আমার স্বপ্ন জাগছে যে থিসিসগুলো কী লেখে আমি দেখব। সর্বপ্রথম থিসিস যেখানে থাকে লাইব্রেরি, সেখানে আমি ঢুকলাম। ঢুকে সর্বপ্রথম যেই পিএইচডির থিসিস, এটা যখন নিলাম, সর্বপ্রথম পৃষ্ঠায় দেখলাম উপরে লেখা আছে আলিফ লাম মিম। কি লেখা আছে? তারপর লেখা আছে হুরুফুম মুকাত্তিয়াত, হুরুফুম মুকাত্তিয়াত। তার উল্টাইয়া দেখলাম উনি থিসিস করছে, মানে গবেষণা করছে শুধু সূরা বাকারার আলিফ লাম মিমের তাফসীরের উপর উনি ডক্টরেট করতেছেন। শুধু আলিফ লাম মিম, এই 3টা শব্দ। হুরুফুম মুকাত্তিয়াত আরও অনেক আছে, তোহা আছে, ইয়াসিন আছে, অনেক আছে, কিন্তু শুধু থিসিস করতেছে কিসের উপরে? আলিফ লাম। পৃষ্ঠা উল্লাইয়া দেখি 1060 পৃষ্ঠা এই আলিফ লাম মিমের তাফসীরের উপর লিখছে। কয় হাজার? 1060 পৃষ্ঠা লেখার পর পিছনে লিখতেছে, নিচে লিখতেছে শেষে যে এখানে যা তাফসীর করলাম ভুলের ঊর্ধ্বে নয়, এটার আলিফ লাম মিমের আসল তাফসীর কেউ জানে না, একমাত্র আল্লাহ এবং রসুলই জানে। কয় হাজার পৃষ্ঠা লেখার পরে? 1060 পৃষ্ঠা লেখার পরে নিচে বিশেষ দ্রষ্টব্য, আপনারা লেখেন না বিশেষ দ্রষ্টব্য, লিখতেছে যে এগুলা কিচ্ছু হয় নাই। মানে আমি যেগুলো লিখলাম এগুলা কিচ্ছু হয় নাই, এগুলার মূল তাফসীর শুধুমাত্র জানে আল্লাহ, আর জমিনে যিনি জানে উনি রাসূলুল্লাহ। তো আমি এটা দেখে অবাক হয়ে গেছি। আমি শুধু আলিফ লাম মিমের উপরে 1060 পৃষ্ঠা লিখছে। তো আমি একটু একটু পরে দেখলাম, যদি আমি হাসান পুরা জিন্দেগি শুধু আলিফ লাম মিমের তাফসীরের উপর মাহফিল করি, আমার জীবন চলে যাবে, কিন্তু ওই 1060 পৃষ্ঠার লেখা শেষ হবে না। আমি এত বিশাল গবেষণা করছে। তো কোরআনে শুধু আলিফ লাম মিমের যদি অবস্থা হয়, আপনি সূরা বাকারার কি তাফসীর করবেন? আপনারা তো মাঝে মাঝে আমাদের নামে লিখেন, ইসলামিক স্কলার লিখে দিয়েছেন, তো মাঝে মাঝে লিখেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, বড় করে লিখেন আল্লামা লিখেন, এত বড় বড় লকব দেন, মাঝে মাঝে দেন, তো দেন না আমাদেরকে। এই লিখছেন ইসলামিক স্কলার। ইসলামিক স্কলার কি সহজ বিষয়? আপনি যে আমার নামে লিখে দিয়েছেন, আমার পড়ালেখা কতটুকু তা আপনার জানতে হবে। আমার শিক্ষক আমার বিষয়ে কি বলে তা আপনাদেরকে বুঝতে হবে। ফেসবুকে দেখলে গলে যাওয়া যাবে না, ইউটিউবে দেখলে লাভ দেওয়া যাবে না। মাঝে মাঝে মনে রাখবেন, কলিকাল খালি যেটা কলসি হয় এটা বাজে বেশি, কথা ঠিক না? শেরে মিল্লাতের কি বাসনা বেশি ছিল নাকি? না। খতিবে বাঙ্গালের বাসনা কি বেশি ছিল? আমার বাসনা বেশি। কেন? আমি শেরে মিল্লাত না, আমি খতিবে বাঙ্গাল না, আমার কলসিটা খালি। এগুলো বুঝতে হবে আপনাদেরকে। বাঙালিকে যেরকম যে কোনোভাবে বেচা দেওয়া যায়, তো আপনার মাঝে মাঝে লিখেন মুফাসসিরে কোরআন, এটা সহজ বিষয় না। 4-3-4টা বাংলা কোরআন পড়লে মুফাসসির হয় না। ফারুক আজমের মতো জাত, যাকে আমার রসুল বলছে যদি আমি নবী নবুয়তের দরজায় তালা না দিতাম, আমার ওমর নবী হয়ে যেত। তার মানে কি, নবী হওয়ার যত কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটি ফারুক আজমের ভিতরে আছে। হইতে পারে নাই কেন? কারণ আমার নবী শেষ নবী, এরপর নবী আসার কোনো সুযোগ। উনি বলছে যেদিন সূরা বাকারা নাজিল হয়েছে, কি সূরা বাকারা নাজিল হওয়া শুরু করছে, সেদিন আমার নবীজির কি দয়া হয়েছে আল্লাহ জানে। আমার ডাকি বলে, ওমর আজকে থেকে আমি নবী, তোমাকে সূরা বাকারার তাফসীর শিখাবো। সেদিন থেকে আমি নবী ছাত্র হয়ে গেছি, রসুলের ছাত্রে বসে গেছি। তো আমাদের শুক্রবার ছুটি আছে না, শনিবার আছে না, আবার বৃহস্পতিবার হাফ ডে আছে না। কিন্তু ফারুক আজম বলে আমার কোনো হাফ ডে নাই, আমার কোনো হলিডে নাই, পড়াইতে আসেই তো আছে, পড়াইতে আসে তো আছে। শুক্রবারও ক্লাস চলে, শনিবারও ক্লাস চলে, রবিবারও ক্লাস চলে। আমার ক্লাস কয় ঘন্টা? ফারুক আজম বলে বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, ফজরের নামাজ পড়লাম, ফাসাল্লা যোহরা ফাসাল্লাল ফাজরা, ফজরের নামাজ পড়লাম। ফালাম্মা ইনসারাফা, নবীজি যখন ফজরের নামাজ শেষ করলেন, ফাজালাসা আলাল মিম্বার, মিম্বরে বসে গেলেন। শুরু হয়েছে পড়া, ফজর থেকে জোহরের নামাজের সময় হয়ে গেছে। মাঝখানে নাস্তার বিরতি নেই, বাথরুমে যাওয়ার কোনো সুযোগ নাই। বছর জোহরের নামাজের কি হয়ে গেছে? আমার রসুল বলে এখন বিরতি, খাবারের না, শুধু অজু করিবা, জোহরের নামাজ পড়বা, বাকি আর কোনো কিছু করা যাবে না। আমরাও অজু করি, জোহর বললাম। ফালাম্মা ইনসারাফা,
জোহর যখন শেষ আবার আমার নবী মিম্বরে বসে গেছে, পড়তে 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 ওয়াক্তুল আসর শুরু হয়ে গেছে। এখন কোনো দুপুরের খাবার নাই, আর সকালের নাস্তা নাই, 11টা যেটা সিঙ্গারা খান এটাও নাই, আসরের কি হয়ে গেছে সময় হয়ে গেছে। আমার রাসূল থামলেন, বললেন শুধু অজু আর নামাজ, বাইরে যাওয়ার কোনো সুযোগ। আমরা অজু করে আবার আসরের নামাজ পড়লাম, পড়তে দেরি ছুটি দিবে দূরের কথা, আবার মিম্বরে বসে গেছে। হাত্তা গুরুবি শামস, এমন সূর্য ডুবে গেছে, কিন্তু নবীর ক্লাস কি হয় নাই, শেষ হয় নাই। এইরকম করে পড়াইছেন রহমতুল্লিল। ঠিক যেদিন 13 বছর শেষ হয়েছে, কয় বছর মানে বাকারা শুরু করছে, শুরু করি কোনো হলিডে নাই, 4 বছরের কোর্স নাই, 5 মাসের কোনো কোর্স নাই, 13 বছর যেদিন শেষ সেদিন আমার রসুল বলছে ওমর আজকে সূরা বাকারার তাফসীর শেষ করছে। কয় বছর পরে? 13 বছর পরে। আমি বাংলা শরী বই পড়ি মুফাসসিরে কোরআন, আমি বাংলা বই পড়ি কি মুফাসসিরে কোরআন। 13 বছর যেদিন শেষ সেদিন আমার নবী বলছে আমার ওমর আজকে সূরা বাকারার তাফসীর শেষ করেছে। ফারুক আজম বলে এই খুশিতে মদিনার বাজারে গিয়ে সবচেয়ে বড় গরু এনে আমি মেজবানির আয়োজন করে দিয়েছি, কারণ আমার রসুল বলছে আজকে ওমর সূরা বাকারার তাফসীর শেষ করছে। কিন্তু ইন্তেকাল পর্যন্ত কেউ ফারুক আজমরে মুফাসসির বলতে পারে নাই। আর আমাকে মুফাসসির না লিখলে আমি গুসা হয়ে যাচ্ছি, আমি গরম হয়ে যাচ্ছি, আমি মাহফিলে আসতেছি না। সেই জন্য তো বইয়ে মাঝে মাঝে নামের মধ্যে এগুলো দেন, আমরা মাঝে মাঝে এগুলো করি বিদায় দেন। তা আফসোস, মাঝে মাঝে আফসোস করি আমি কোথায়, আমার ফারুক আজম কোথায়? উনি জীবনে কোনোদিন নামের আগে মুফাসসির কাউকে বলতেই দেয় না, আর আমরা মুফাসসির না লিখলে মাহফিলে আসতেছি না। কথা ঠিক না? তা মাঝে মাঝে আমাদের জন্য দোয়া করিয়েন যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে, কারণ আমরা ঠিক থাকলে জাতি ঠিক থাকবে, আমরা ঠিক না থাকলে জাতি কখনো ঠিক থাকবে না। আল্লাহ যেন আগে আমাদেরকে ঠিক করে। এখন সামনে দিকে গভীরভাবে খেয়াল করবেন, আমি যেখানে ছিলাম যদি সময় কম, কথা কি বলতে হবে, বেশি বলতে হবে। তাহলে আমি চাচ্ছিলাম ফেরাউনের ওখানে চলে যাচ্ছি, মাহফিল আমি করি নাই। তাহলে আমার মূসা আলাইহিস সালাম দাওয়াত দিছে, ফেরাউন দাওয়াত কবুল করে না। ফেরাউন বারবার বলছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। তো কালিম বেশি গরম ছিলেন, মূসা আলাইহিস সালামের মতো গরম এই জমিনে আর কেউ। মানুষ গরম হইলে কি হয়, চেহারা কি হয়ে যায়, লাল হয়ে যায়, চোখ কি হয়ে যায়, বড় হয়ে যায়, হাতটাত মানুষ খুঁজি ফেলে, এরকম করে গরম হয়। আমার রসুল বলছে মূসা আলাইহিস সালামের গরম এটা আরেক রকম। কীরকম? উনি যখন গরম হয়, উনি যে পাগড়ি বাঁধা, ওনার চুল পাগড়ির ছিদ্র দিয়ে বেরোয় সোজা হয়ে যায়। এরকম গরম ছিলেন কে? মূসা আলাইহিস সালাম। এত বেশি গরম ছিলেন আজরাইলের এক ঘুষিতে পুরা শুক নামায় ফেলছে। উনি আল্লাহর কাছে গিয়ে বলতেছেন আজরাইলে বলছে মালিক কার কাছে পাঠাইছ? ঘুষি দিয়ে তো কি করছে দেখছো নে। আল্লাহ বলে গেছো কার কাছে? সে মূসা আলাইহিস সালামের কাছে। কি বলছো? সে মানুষরে যা বলি সময় শেষ নিতে আসছি, ওনাকে সেভাবে বলছি। আল্লাহ বলে এটা না মূসা, সালাম দিতে হয়, অনুমতি নিতে হয়। এখন আজরাইলে বলতেছে আমি বলি না, সর্বসুদূরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করতেছেন আজরাইল আল্লাহর দরবারে বলছে মালিক এতদিন কেউ ঘুষি মারে নাই, সুতরাং মানুষের একটা কি ছিল, ভয় ছিল। কালিম যেহেতু ঘুষি মারি দিছে, স্টার্ট যেহেতু হয়ে গেছে, বাকি সামনে আরও কেউ মারতে পারে, কারণ না মারা পর্যন্ত ভয় আছে। একজনে যখন মারি দিছে, এখন সেকেন্ড বার আমার কাছে আসলে আমি বলবো এটা তো ওইটা যারা কে মারছে, মূসা আলাইহিস সালাম মারছে, আমি তো মারতে একটু ট্রাই করবো। তো আজরাইলে বলতেছে মালিক এতদিন কেউ মারে নাই, এটা ভয় ছিল, আজকে মূসা আলাইহিস সালাম মারি দিছে। তা আল্লাহ বলে কী করতাম? আচ্ছা আমি আর এই চেহারা নিয়ে যাবো না। কেন? এটা আমার আসল সুরত, এটার উপর মারলে আমি ব্যথা পাবো। তা আল্লাহ বলে কী করতাম? আচ্ছা আমাকে একটা অবয়ব দাও যেটা দিয়ে গেলে কেউ আমার কি করতে পারবে না, অ্যাটাক করতে পারবে না। আল্লাহ বলে কথাও ঠিক, যুক্তিও ঠিক, কারণ এতদিন তো কেউ মারে নাই, আজকে যেহেতু মূসা মেরে দিয়েছে সামনেও বিপদ হওয়ার কোনো সম্ভাবনা। আল্লাহ বলে তোমার দুইটা অবয়ব দিলাম, একটা ইমানদারের অবয়ব আর একটা মুশরিক কাফেরের অবয়ব। ইমানদারের কাছে যাবা সবচেয়ে সুন্দর হইয়া, আর মুশরিকের কাছে যাওয়া জাহান্নামী সুরত নিয়া। ইমানদার তোমার দেখলে মরণের কথা ভুলে যাবে, কিভাবে রু চলে গেছে এটাও বুঝবে না। আর মুশরিকের কাছে গেলে তোমার দেখার যন্ত্রণায় এমন চটপট করবে, মৃত্যু যন্ত্রণা কারে কয় এটা মুশরিক আর কাফের বুঝে যাবে। সেদিন থেকে হজরতে আজরাইলের সুরত কয়টা হয়ে গেছে? দুইটা আমি বলি না, এবার জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ বলছেন
ফতোয়া দিলে ওনারা দিয়ে দেন না, আমার কিছু আসে যায় না, আমি বাঁচলে হইল। এখন সামনের দিকে যায়, তো আমি যে কথাটা বলছিলাম আমি সেদিকে চলে যাই। তাহলে ফেরাউন বারবার বলছে আনা রব্বুকুমুল আলা, তো কালিম তো গরম। একবার দাওয়াত দিছে বলে আনা রব্বুকুমুল আলা, দ্বিতীয়বার দাওয়াত দিছে বলে আনা রব্বুকুমুল, তৃতীয়বার দাওয়াত দিছে গরম, কিছু বলবা নেই। সাল্লাহ 2 হাত তুলে দিছি, ফেরাউনের জবর করে দাও, হাত তুলে দিছে। আমার নবী হচ্ছে নবীর রহমা, এটা বদদুয়া করতে পারে না, এটা বেশি গরম, হাত তুলে দিছে। তুলি বলতেছে ফেরাউনের কি করি দাও জবর। আল্লাহ নবীদের রসুলদের দোয়া কবুল করে কি করে না? আল্লাহ নাও বলেন নাও বলে নাই, বলছে মুসা দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কি হয়ে গেছে? কবুল। 1 বছর চলে গেছে, রিয়াকশন নাই। 5 বছর চলে গেছে, রিয়াকশন নাই। 10 বছর চলে গেছে, ফেরাউনের কিছু হয় না। 40 বছর চলে গেছে, মুসা আলাইহিস সালামের সুখের সামনে দেখতেছে ফেরাউনের কি চলতেছে, আধিপত্য। 40 বছর পর মাথা আবার গরম হয়ে গেছে, গেছে তোর এসে নাই। সে মালিক আমি না দোয়া করছিলাম। হ্যাঁ কি বলছিলাম তোমার মনে নাই? আছে তো। সে কি? যে ফেরাউনের জবর করে দিতে বলছিলা, তো তুমি না দোয়া কবুল বলছিলা। হ্যাঁ 40 বছর চলে গেছে, রিয়াকশন নাই কেন? আল্লাহ বলেন নাই কেন, তুমি আজকে গিয়ে ফেরাউনের মহলটা ভালো করে দেখে আসিও। মুসা বলে আমি কেন যাব? ওরে কতবার দাওয়াত দিই, সে তো দাওয়াত অ্যাকসেপ্ট করে না, তো কয়বার যেতে পারি? আল্লাহ বলে এটা লাস্ট বার, একটু গিয়ে দেখে আসিও না। ফেরাউনের রাসমহলে আবার আসছে মুসা আলাইহিস সালাম। কে আসছে? মুসা আলাইহিস সালাম। দেখছে ফেরাউনের প্রবেশের দরজার সামনে লেখা আছে বিসমিল্লাহির রহমানির, ভিতরে বলে আনা রব্বুকুমুল আলা, আর দরজা দেখছে কি বিসমিল্লাহির রহমানির। ফেরাউনের দরজায় মুসা আলাইহিস সালাম এতদিন খেয়াল করে নাই, আজকে আল্লাহ বলার পর খেয়াল করে দেখতেছে উপরে কি বিসমিল্লাহির রহমানির। মুসা আলাইহিস সালাম এটা 2 নম্বর, যে শ্রেষ্ঠ 2 নম্বর আনা। ভিতরে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আর দরজা লাগছে কার নাম? আমার আল্লাহর নাম। এখন কালিমুল্লাহ বড় হয়ে যায়। আল্লাহ আজকে এসে তো বুঝলাম এটা তো পুরা 2 নম্বর। আল্লাহ বলে কি দেখলা? সে ভিতরে বলে আনা রব্বুকুমুল আলা, আর দরজায় লিখে রাখছে বিসমিল্লাহির রহমানির রহিম। তা আল্লাহ ডাক দিয়ে বলে কালিম তোমার দোয়া তো তখন কবুল করছি, কিন্তু আযাব দিতে পারি নাই। কেন? ফেরাউনের বিশ্বাস আছে এই ঘরের মধ্যে থাকলে আযাব আসবে না। কেন? দরজায় তো লেখা আছে ওই আল্লাহর নামে শুরু, যিনি রহমান যিনি রহিম, তার দরজায় রহমান লেখা আছে, রহিম লেখা আছে। আমি রহমান হইয়া কাহার হব কেমনে, আমি রহিম হইয়া জালাল হব কেমনে? সেই জন্য আযাব দিতে পারি নাই। মুসা দোয়া কবুল। তবে শুনে রেখো, যেই দিন এই ঘর থেকে বের হবে সেদিন আমি মালিক জবর করে গেল। কিন্তু গড়ে থাকলে পারবো না। গড়ে থাকলে কারণ বিসমিল্লাহির রহমানির রহিম আছে, এটা থাকলে আমি কেমনে মারি? বিসমিল্লাহির রহমানির। আমার মুসলমানের ছেলে করোনায় ভ্যাকসিন পাগল হয়ে যাচ্ছে, মুসলমানের গড়ের দরজায় যদি বিসমিল্লাহ হের রহমানির রহিম লিখে দিত, করোনা জীবনে ঢুকতে পারত না। ফেরাউনের বিশ্বাস আছে, আপনার বিশ্বাস নাই। ফেরাউন এতটুকু বিশ্বাস করছে আমি ভিতরে যা বলি, কিন্তু আমি দরজায় তো পাসওয়ার্ড দিয়ে দিছি, এমন পাসওয়ার্ড দিছি যে পাসওয়ার্ড কেউ খুলতে পারবে। ঠিক যেদিন গড় থেকে বাইরেছে সেদিন ও বাড়িতে চাই না। এ তো বুঝে যে বাইরে এখন কি হবে, আযাব আসবে। এখন ডানে বামের মন্ত্রীরা বলতেছে আমরা যদি যাই আমাদের আল্লাহ না গেলে কেমনে হয়। পুরো ফার্ম পট্টি দিয়া কি করে ফেলছে, বের করতে দেরি। মালিক নীলনদ আর আরব ভূমধ্য সাগরের মাঝখানে সবাইতে কি করে নাই, দেরি করে নাই। কিন্তু যতদিন ঘরের ভিতর ছিল ততদিন কোনো আযাব। কেন? দরজা কি আছে বিসমিল্লাহির রহমানির। তো আপনারাও আজকের ওরস থেকে গিয়ে ঘরের দরজায় সুন্দর করে লিখে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা অনেক বড় ফজিলত আছে। আগুন ধরবে না, আযাব ডুববে না, ভাইরাস আসলে অ্যাটাক করবে না, এরকম অনেক ফজিলত আছে। সেজন্য আজকে গিয়ে ঘরের দরজা লিখতে পারবেন নি, আজকে লিখতে হবে সেরকম না, সকালে উঠি লিখিয়েন। আজ হুজুরে বলছে বিদায় 3টায় যাইয়া মাতুল নিয়ে বাড়াই দেওয়া শুরু করিয়েন না। আবার এখন অবস্থা কিন্তু খুব খারাপ চলতেছে, আবার অন্য কেউ অন্য কিছু মনে করে বসে থাকবে, কথা ঠিক নেই। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করো। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফেরাউনরে দাওয়াত দিছে মুসা আলাইহিস সালাম, কিন্তু ফেরাউন দাওয়াত কি করে নাই, কবুল। কিন্তু ফেরাউনের দাসী মাস্তা
গোপনে গোপনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, কেউ জানে না। তো একদিন ফেরাউনের মেয়ে মানে কুইন আর কি, রানীর চুল আশ্রাইতে গিয়ে ওই চিরুনি মাটিতে পড়ে গেছে। চিরুনি কোথায় পড়ে গেছে? এখন চিরুনি তুলতে হবে না? তো ফেরাউনের দাসী মাস্তা চিরুনি তুলতে গিয়ে বলতেছে বিইসমি রব্বিল আলামিন, বিইসমি। ফেরাউনের মেয়ে বলতেছে কিরে, রব তো ফেরাউন, তাহলে বিইসমি ফেরাউনে না হবে, কিন্তু ও তো বলতেছে বিইসমি রব্বিল আলামিন। মাথা গরম হয়ে গেছে। এখন মেয়ে বলছে মাস্তা তুই কি আমার বাবাকে রব মানিস না? তখন মাস্তা বলে তোর বাবা হচ্ছে 2 নাম্বার। কয় নাম্বার? আমি তো ওই রবরে রব মানি যে রব ফেরাউনেরও রব, তোরও রব, মূসারও রব, আমারও রব। আমি সে রব্বুল আলামিনের উপর ঈমান এনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলছি। কারণ ফেরাউনের মেয়ের মাথা ধরে গেছে, কিরে পুরা মিশর বলে আমার বাপ রব, আর আমার ঘরের দাসী বলে আমার বাপ কয় নাম্বার? দৌড়ে গেছে বাপের কাছে, আব্বা আপনি কি রব নয়? ফেরাউন আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তাহলে কি হয়েছে? আমাদের দাসী মাস্টার তো বলে তুমি নাকি 2 নাম্বার, তুমি কয় নাম্বার? ফেরাউনের মাথা ধরে গেছে, আমাদের দাসী মাস্টার আমার 2 নাম্বার বলছে। হ্যাঁ 2 নাম্বার বলছে, তোমার নাকি রব মানে না। তো ফেরাউন হক কোনটা এটা জানে কি জানে না? জানে তো, ভিতরে তো জানা আছে। তাড়াতাড়ি বলছেন দাসীর ডাক, কারণ এটা যদি বাইরে চলে যায়, লিক হয়ে যায়, ঘরের মধ্যে যদি বিদ্রোহ শুরু হয়, এটা বাইরে শুরু হইতে কি হবে না, দেরি হবে না। তাড়াতাড়ি আনছে, মাস্টার এদিকে আয়, আমারকে রব মানার জন্য তোরে যা সম্পদ দেওয়া দরকার সব দিব, তুই রব্বুল আলামিন বলিস না, ফেরাউন রে কি বলিস? রব বলিস। মাস্টার বলে জান চলে যাবে, কিন্তু তোমার আমি রব বলতে পারবো না, আমি রব্বুল আলামিনের ইবাদত করি। তখন বলছে বিশাল আযাব তোমার জন্য অপেক্ষা করছে। মাস্টার বলে সব আযাব মানতে রাজি আছি, কিন্তু ঈমান বিক্রি করতে কি নাই, রাজি নাই। মাস্টার 2টা কন্যা, একটা দুধ পান করে বুকে, আর একটা 3-4 বছরের মেয়ে হাঁটতে পারে। 2 মেয়ে আর মা কয়জন? 3 জন। ফেরাউন বলে এখন গরম তেল সিদ্ধ করে বেগুনি যেভাবে দে রমজানে ঠিক সেভাবে দিয়ে দিব। মাস্টার বলে মেয়ে তো 2টা, আল্লাহ যদি 100টা দিত 100টাই এই ইসলামের জন্য আমি কোরবান করে দিতাম। এখন ফেরাউন বলছে ওরে তো লোভ দেখায় কি করা জানা, সামলানো যাচ্ছে না, তাহলে অ্যাকশনে যাইতে হবে। তখন আগুনের মধ্যে তেল দেওয়া হয়েছে। আপনি রমজান মাস সামনে আসছে, আমার মা, আমার বোন, আমার মেয়ে যখন তেল গরম করে বেগুনি আগুনে সারে, এরকম দৃশ্য আপনাদের চোখের সামনে পড়ছে কি পড়ছে না? পড়ছে। এখন দেখেন তেল কি হচ্ছে, গরম হচ্ছে। মাস্টার মেয়ে 3-4 বছরের যেটা, ফেরাউন সেটা 2 পা ধরে ফেলছে, পা উপরে, মাথা কোন দিকে? নিচে। আমার ছেলেরে, আমার মেয়েরে যদি এভাবে ধরে আমি বাপ হয়ে মানতে পারবো? আমার বিবি মা হয়ে মানতে পারবে? ফেরাউন যখন 2 পা উপরে ধরে ফেলছে, মাথা নিচে, তখন মেয়ে মা বলে চিল্লাই উঠছে। পৃথিবীর কোন মা মানতে পারবে বলেন? পৃথিবীর কোন মা সহ্য করতে পারবে? এদিকে তেল সিদ্ধ হচ্ছে, এদিকে মাথা মাত্র 1 আঙ্গুল উপরে, আর পা 2টা ধরে আছে ফেরাউনে। বলছে মাস্টার দিচ্ছি তেলে, সময় এখনো আছে, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবে না। কিন্তু আমার মনে হচ্ছে আল্লাহ মাস্টার এই দুনিয়ার সুখ বন্ধ করে কলবের সুখ হয়তো বা খুলে দিয়েছিল। মাস্টার দেখতে পাচ্ছে তার মেয়ে আগুনের উপরে, হাকিকাতান তার মেয়ে এখন জান্নাতের দিকে রওনা হয়ে গেছে, ওনার সুখ যেন খুলে গেছে। মাস্টার বলছে দিয়ে দে, কোনো সমস্যা নাই, দিয়ে দিছে। মেয়ে সিদ্ধ হয়ে গেছে। ওরা নামানোর পর ওইটা তার আওয়াজ করতে দেয় নাই, ছিনিয়ে নিয়ে দিয়ে দিয়েছে। 2টা মেয়ে মুহূর্তের ভিতরে কি হয়ে গেছে, মানে লাকড়ি হয়ে গেছে। এখন বাকি আছে কে? মাস্টার। যখন ওরা দৌড়তে গেছে, মাস্টার বলে ফেরাউন তুই আমার জন্য হিজাব, তুই আমার জন্য পর্দা, তুই আমাকে হাত দিলে পর্দার হুকুম কি হবে? অমান্য হবে। আমাকে ধরে আগুনে দেওয়ার দরকার নাই, এই পর্দা রক্ষার জন্য আমি মাস্টার হেঁটে হেঁটে জাপ দিতে রাজি আছি। যেন শীতকালে গরম পানিতে কি করতেছে, গোসল করতেছে। আর আমার বোন বলে পর্দা নাকি তার উপর জুলুম হয়ে গেছে। আমার ঘরের মা বোন বলছে পর্দা করা ইসলাম নাকি তার উপর জুলুম করেছে। আর মাস্টার চোখের সামনে আগুন, তেল সিদ্ধ হচ্ছে, সেখানেও মাস্টার বলছে আমার পর্দা যেন কি না হয়, বেপর্দা না হয়, আমার পর্দা যেন ছিন্ন না হয়। আজকের মুসলমান
সকলের মুসলমান, একটু ফারাক করেন না। আজকে নারী সমাজ বলছে পর্দা তার জন্য জুলুম হয়েছে, আর মাস্টা আগুনের সামনে বলছে এই পর্দা রক্ষা করতে আমি হেঁটে হেঁটে ওই জ্বলন্ত তেলে লাফ দিতে রাজি আছি। নিজে লাভ যাবে, সেই সময় বলছে ফেরাউন একটা কথা রাখবানি। ফেরাউন বলে তুই এখন বিদায় নিবি, এবার কি কথা? যখন কবর দিবি 3টা কবর দিস না, আমার মেয়ে আর আমার 3 জনে মিলে এক কবরে দিয়ে দিস। কয় কবর? আলাদা দিস না। 3 ফোরা জিনিসটাকে কয় কবরে দিবি? ফেরাউন বলে এটা তো ভালো জিনিস, 3টা কবর করতে আরো সময় বেশি লাগবে। তুমি যে বললে এক কবরে দিতে, তা আমার জন্য আরো বড় ভালো হয়েছে, কারণ এক কবরে 3টা কি করে ফেলতে পারবো, সামলাইয়া দিতে পারবো। ঠিক মাছটা আগুনে পড়ে গেছে, মাছটাও জ্বলছে গেছে, 3 লাশ একসাথে কবরে দিয়েছে। 2000 বছর চলে গেছে। 570 খ্রিস্টাব্দে সুবহে সাদিকে মা আমেনার ঘরে রহমতুল্লিল আলামিন চলে এসেছে। আরো 40 বছর চলে গেছে, আপনার নবী নবুয়ত এজহার করে দিয়েছে। আরো 10 বছর চলে গেছে। 2050 বছর যখন শেষ, আমার মালিক ডাক দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। হাবিব উঠেন না, উঠেন না, কালিম আমার দেখতে চেয়েছিল, আমি না করে দিয়েছি। আপনি তো কালিম না, আপনি তো হাবিব, আপনার দেখানোর জন্য আমি আল্লাহ রেডি হয়ে গেছে। হাবিব উঠে গেছে, মক্কা থেকে ফিলিস্তিন চলে এসেছে। ফিলিস্তিনে ইমামতি শেষ হয়েছে। ইমামতি যখন শেষ, আপনার নবী বুরাকে উঠে গেছে। সাথে আছে কে? জিবরাইল। বুরাক যখন উপরের দিকে রওনা হয়েছে, আমার রাসূল বলেন কম, দাঁড়াও। বুরাক থেমে গেছে। জিবরাইল ডাক দিলেন নবী গো, আমরা এখন উপরে যাচ্ছি, যেটা আসল মেরাজ, থামাইয়া দিলেন কেন? আমার কামলিওয়ালা বলছেন ওগো জিবরিল, ফিলিস্তিন থেকে মিশর কাছে, ফিলিস্তিন আর মিশর লাগানো, এমন অবস্থায় আমার নবীর বুরাক যখন উঠছে, আমার নবী থেমে গেলেন। ডাক দিয়ে বললেন, জিবরাইল বললেন নবী গো থামলেন কেন, চলুক না দ্রুত। আমার রাসূল বললেন না, থামছি এই কারণে, আমার বুরাক যখন উঠছে মিশর নামক দেশ থেকে আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমি কিসের ঘ্রাণ? ও জিবরাইল, জান্নাতের ঘ্রাণ আসছে কোত্থেকে? তখন জিবরাইল বলে ওই তো মাস্টার তার মেয়ের কবর, এটা জান্নাতুল ফেরদৌস হয়ে গেছে, ওখান থেকে জান্নাতের কসবো লৌহে মাহফুজ পর্যন্ত চলমান আছে। তাহলে আমার নবীর 250 বছর চলে গেছে, মাস্টা নামক দাসীর নাম আছে কি নাই? আরো 1500 বছর চলে গেছে। তাহলে কত গেল? 3500 বছর চলে গেছে। বুড়ির চরে আমি হাসান মাস্টার ইমানের মাহফিল করতে বাধ্য হয়েছে। দেখেন আজকে 3500 বছর পরেও ফেরাউনের দাসীর আলোচনা চলছে। কিসের কারণে? ইমানের কারণে। তো ওই ইমান কি আমাদের আসেনি? নাই তো। ওই ইমান কি আমাদের ভিতরে আছে? নাই, নাই, ওটা চলে গেছে। সেই জন্য দাসী হইলেও ইমান যদি মজবুত হয়, 3500 বছর পর দেখবেন আপনার আমার আলোচনা কোনো জাতি করা শুরু করে দিয়েছে। কার মতো? মাস্টার মতো। সেই জন্য ইমান হবে মাস্টার মতো। সেই জন্য আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান আনছে, উদখুলু ফিস সিলমি কাফা। 90% মুসলমান হইস না, 80% মুসলমান হইস না, 99% মুসলমান হইস না। মুসলমান যদি হইস 100-তে 100% মুসলমান হ। এখন এই 100-তে 100% মুসলমান বাস্তব রূপ যদি দিতে হয়, আমি ফেরাউনের দাসী মাস্টাকে দেখাইয়া দিতে হয়। আমাকে দেখাইতে পারি নাই, আমাকে দেখাইতে হচ্ছে কারে? ফেরাউনের দাসীরে, যে ওনার মতো মুমিন হইতে হবে, ওনার মতো মুসলিম হইতে হবে। এই ওনাদের মতো মুমিন মুসলিম যারা হয়েছে, ওনাদের নাম তা কিয়ামত এইভাবে জারি থাকবে। আর ওনাদের মতো মুমিন হইতে না পারলে দুনিয়া থেকে যাওয়ার 5 বছর পরে দেখবেন কেউ জীবনে কখনো মনে রাখবে। আপনারা যদি বলি বাবার নাম কি, বলতে পারবেন। দাদার নাম কি, বলতে পারবেন। দাদার বাবার নাম কি, বলতে পারবেন। মুছি গেছে। কিন্তু হজরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই হয়তো আপনার দাদার বাপ না, হয়তো আপনার নানার বাপ না, কিন্তু ওনার নাম রয়ে গেছে। কেন রয়ে গেছে? আজকে কয় বছরের উরস? কত বছর চলছে? চলছে তো চলছে।
কতদিন চলছে এটাও আমাদের হিসাব নাই। হযরত সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই কিন্তু ওনার নাম রয়ে গেছে। কেন? ওই যে বললাম ইমানের পাওয়ার এটা গোপন থাকে না, এটা বের হয়ে যায়, পানি বেশি হতে হবে। সেজন্য আমাদের ইমানের কুওয়াতের দরকার আছে না নাই? তা আল্লাহ বলে তোমরাই জিতবে, কিন্তু একটা জিনিস লাগবে, ইন কুনতুম মুমিনিন, বুকে ইমান আছে কিনা দেখো। ইমান নিয়া বুকের নামও আমি আল্লাহ জিতাইয়া দেওয়ার দায়িত্ব নিয়ে নিছে। তাহলে আমাদের ইমানে কি আছে? সমস্যা আছে। বাস আমার কথা শেষ। মিলাদ কেমন হয়ে গেছে? হয়ে গেছে না? তো অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। আপনাকে তাবারক দিবেন নি? হ্যাঁ, তাবারক আছে না? না থাকলে প্রস্তুত করে রাখেন না। আমার সিটাঙ্গের বাইরে দেখলে আমার তাবারক নাই। তো এখন দুই জায়গায় দুই রকম আর কি। তো আমি সাতক্ষীরা থেকে আসছি, তো আমরা তো সিটাঙ্গের বাইরে এখন বেশি সময় দিচ্ছি, কারণ আমার হুজুরের হুকুম আছে যে যেখানে নাই সেখানে কি করো, কাজ করো। তো আমরা সেখানে কাজ করছি, আবার ওখানে তাবারক নাই। আর অনেক জায়গায় চট্টগ্রামের এই দাওয়াত পৌঁছে গেছে, তাবারক হচ্ছে। তাবারক হওয়াটাও ভালো। কেন? কারণ এতগুলো মেহমান আসছে, আমাদের কি মেহমানদারি করতে হবে না? মেহমানদারি করতে হবে, এটা তো সুন্নাহ। এখন অনেকে আবার এটা দলিল খুঁজি পায় না, এটা একটা সমস্যা। তো আমার রসুলের কাছে একজন সাহাবী সে জিজ্ঞেস করেছে, ইসলামের মধ্যে আফদালুল আমাল, সবচেয়ে উত্তম আমল কি? আমার রসুল বলছে ইতামুত্তাম, মানুষকে খাবার খাওয়ানো। তা মানুষ খাওয়ানো এটা তো স্বভাবের কাজ, এটা তো গুনার কাজ না। তো এখন পাবলিক কি বুঝে আল্লাহ জানে, কোন দিকে হাঁটে এটাও বুঝি না, কি বুঝে হাঁটে এটাও বুঝি না। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমার রসুল বলছে মানুষ যখন কবরে যায় 7 দিন কি থাকে, পরীক্ষায় থাকে। কয়দিন? 7 দিন। আমার রসুল বলছে এই 7 দিন তোমরা মানুষকে খাওয়াইতে থাকো। মানুষকে কি করতে থাকো? খাওয়াইতে থাকো। কয়দিন? 7 দিন। তো এগুলো তো খাওয়ানোর হাদিস তো অ্যাভেলেবেল। আপনি কয়টা হাদিস চাইবেন শুধু খাওয়ানোর উপরে? এরকম খাওয়ানোর হাদিস যদি বলতে যায় এরকম 5টা রাত চলে যাবে, হাদিসের এবারত কি হবে না, শেষ হবে না। তা আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি একটা কথা বুঝি, যেটা বুঝি আমার ছোটো মাইন্ডে, ভালো না লাগলে আপনি করিয়েন না, কিন্তু এটা নিয়ে মাতামাতি করার কোনো দরকার। যারা করে তাদেরকে করতে দেন, বাধা দেওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার আল্লাহর হিসাব দিবেন, উনি ওনার আল্লাহর হিসাব দিবে। কাল হাসরের ময়দানে আল্লাহর সামনে প্রমাণ হবে কাদের আমল ঠিক আর কাদের আমল বেঠিক। আল্লাহর বিচার আপনি কেন নিছেন? এখন আল্লাহর বিচার আপনি নিয়ে নেন। আল্লাহ নিজে কোরআনে বলছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি আহকামুল হাকিমিন নয়? তো বিচার করবে কে? তা আমি বিচার করলে হবে? আর আপনি বিচার, আপনার ভালো না লাগলে আপনি করবেন না, শেষ। আপনি ঘরের মধ্যে তালা দিয়ে বন্ধ করে বসে থাকেন। যে করে তার বিরুদ্ধে বলার কোনো দরকার নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা শান্তিপ্রিয় মানুষ। কি মানুষ? যেমন আমাদের বুড়িচ্চরে আজকে শুক্রবার মিলাদ কিয়াম হয়েছে কি হয় নাই? কখন হয়েছে? খুতবার আগে। খুতবার আগে, জুমান ফরজ নামাজের পরে না, তাকরীর শেষ, খুতবা শেষ, ফরজ শেষ, সুন্নত শেষ, নফল শেষ। যার ইচ্ছা বসছে, যার ইচ্ছা নয় চলে গেছে। 2 জন থাকলে 2 জন, তাদেরকে নিয়ে খতিব সাহেব কি করছে? মিলাদ কিয়াম করছে। এখন খতিবে কি বলছে? যারা যারা মিলাদ কিয়াম করস নাই সবগুলো কাফের হয়ে গেছে বলছে। তো বলে তো না, বাস আপনার ভালো লাগে নাই, আপনি করেন নাই, আপনারটা আপনার। জিনার ভালো লাগছে উনি করছে, এটা ইশকের বিষয়, এটা মুহাব্বতের বিষয়। এটা নিয়ে ঝগড়াঝাটি করি পুরা এলাকা তাল মাতাল করার কোনো দরকার আছে নাই। আমরা তো পরিবেশ এটা চাচ্ছি যে আপনার ভালো না লাগলে আপনি করবেন না, যার ভালো লাগে সে করুক। আর যদি সমাধান চান তাহলে ফেসবুকে না চিল্লায়া, মাইকে না চিল্লায়া একটা ঘরোয়া পরিবেশ করেন। এখানে কিতাবাদি থাকবে, দলিল যেদিকে যাবে আমরা সবাই সেদিকে যাব। আর কোনো ঝামেলা আছে না, কোনো ফেতনা করার দরকার কি? আপনি বলেন আপনারা বসেন, আমরাও বসবো, একসাথে চা পান করবো। পান করতে করতে আসেন বিষয়টা নিয়ে কি করি, আলোচনা করি। আপনি যে করতেছেন আপনি কোথায় কোথায় পাইছেন, তা আমিও বলবো আপনি যে করতেছেন না আপনি কোন দলিলে না পাইছেন সেটাও একটু আমাদেরকে কি করেন, দেখান। 2 পক্ষ যখন দেখাবে দলিল যেদিকে যাবে আমরা সেদিকে চলে যাব। আর কোনো ঝামেলা আছে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। বাস কথা আমার শেষ, চলে আসছে শেষ দিকে। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কার মতো? মাস্টার মতো। তো ওই ঈমান যদি আমাদের ভেতরে বসে আমরাও কি হয়ে যাব, দামি হয়ে যাব। এখন বলেন আমাদের ডিউটি আছে না নাই? আছে। তো আল্লাহ বলছে তোমাদেরকে আমার নবীরে পাঠাইছি। কারে পাঠাইছি?
নবীর কথা আমার শেষ। একটু সবাই মিলে আল্লাহ বলেন তো দেখি। আপনারা বলবেন, এদিকে বলার দরকার নাই, আপনারা বলেন। আচ্ছা, আল্লাহ যে বলছেন, জিহ্বা কি নিচে লাগছে, মাঝখানে লাগছে, কোথায় লাগছে? উপরে। তো এই যে উপরে যে লাগলো, দেন আল্লাহ বলতেও জিহ্বার নিচে লাগে না, মাঝখানে লাগে না, লাগে কোথায়? উপরে। কেন? আল্লাহ বলে তুই যখন তাকবীর দিস তখন বলে আল্লাহু আকবার, সব নিচে, উপরে কে? সবার উপরে আল্লাহ। সেই জন্য জিহ্বা যখন লাগছে উপরে, কেন? লা শরীক আল্লাহ, আল্লাহর কোনো শরীক নাই। উচ্চারণের ভিতরে আল্লাহর পরিচয় আছে না নাই? এখন সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আবার বলেন মুহাম্মদ। মুহাম্মদ বলতে গেলে জিহ্বা প্রথমে নিচে, জিহ্বা প্রথম কোথায়? নিচ থেকে। যেখানে আল্লাহ বলছেন মুহাম্মদ, ডাল বলতে গেলে ওই আল্লাহ যেখানে বলছেন জিহ্বা ওইখানে গিয়ে থেমে গেছে, গেছে না? কিন্তু গিয়েছে কোথা থেকে? নিচ থেকে। মুহাম্মদ বলতে জিহ্বার নিচ থেকে কোথায় উঠছে? কেন? আল্লাহ বলতে তো জিহ্বা নিচে যায় নাই, তা আল্লাহ বলতে জিহ্বা উপরে, তার মানে আল্লাহু আকবার। রসুলের নাম বলতে নিচ থেকে জিহ্বা উপরে গেছে। কেন? আমার হাবিব দুনিয়ায় এসেছে নিচের বান্দারে উপরের মাবুদের সাথে সম্পর্ক করাই দিতে। এটার নাম মুহাম্মদ। এটার নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রসুল আসছে নিচের, মানে নিচে মানে আমাদেরকে উপরওয়ালার সাথে কি করে দিতে? সম্পর্ক করে দিতে। এখন আমার রসুল নিয়ে আসছে, এটার নাম কোরআন। এটার নাম কি? কোরআন নিয়ে আসছে নি? আনছে। কেন? আমি আসছি কালিয়াতে, আমি কি হাতে যাবো আবার কালিয়াতে। আমার বাবাও আসছে কালিয়াতে, যাবেন আবার কালিয়াতে। উপদেষ্টারও আসছে কালিয়াতে, যাবে আবার কালিয়াতে। এমপি মন্ত্রীরাও আসছে কালিয়াতে, যাবে আবার কালিয়াতে। কিন্তু আল্লাহ ওয়াল্লাযী জাআ বিসিদকি, তোমার নবী কালিয়াতে আসে নাই, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন ধরে মা আমেনার ঘরে চলে আসে। তাহলে নবী কোরআন নিয়ে আসছে। তাহলে কোরআনের চেয়ে বড় গাইডলাইন এই জমিনে আর কিছু হতে পারে না। কথা ঠিক নেই? তো আল্লাহ কোরআনের মাধ্যমে মেসেজ দিচ্ছে, বান্দা ব্যবসা করবি নি। কে বলতেছে? আল্লাহ। কারে বলতেছে? আপনারে বলতেছে যে ব্যবসা করবা। মালিক কার সাথে? আল্লাহ বলে আমার সাথে করবে। তাহলে আল্লাহ বান্দাদের সাথে কি করবে? ব্যবসা করবে। কে করবে? তো ব্যবসা করলে আমার দোকান লাগবে না, ফ্যাক্টরি লাগবে না। ফ্যাক্টরি যা ব্যবসা হবে কেমনে? আল্লাহ আপনি যে আমার সাথে ব্যবসা করবেন, আমার ফ্যাক্টরি লাগবে। আল্লাহ বলে জন্ম থেকে মরণ যে হায়াত আছে 40, 50, 60, এটা আমি আল্লাহ তোমার জন্য ফ্যাক্টরি বানিয়ে দিয়েছি। তাহলে আমাদের ফ্যাক্টরি আছে না নাই? আছে। এখন ফ্যাক্টরিতে চাউল লাগবে তো, তেল লাগবে তো, লবণ লাগবে তো, না বিক্রি করবেন কি? আল্লাহ বলে আকিমুস সালাহ, তোমার ফ্যাক্টরিতে নামাজ রাখো। ওয়া আতুজ যাকাত, যাকাত রাখো। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সেবা রাখো, সত্য কথা রাখো, হারাম কাজ বাদ দিয়ে দাও, হালাল কাজ নাও। এখন দোকানের মধ্যে অনেক পণ্য আসছে কি আসে নাই? আসছে। আল্লাহ বলে তোর ফ্যাক্টরিতে কি আছে? আমি বলে মালিক নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, মা বাবার সেবা আছে, হালাল আছে, হারাম ছেড়ে দিয়েছি, জিকির আছে, তসবিহ আছে, দরুদ সালাম আছে। আল্লাহ বলে ইন্নাল্লাহ ইশতারা, তোর ফ্যাক্টরিতে যে আমলে সালেহ আছে আমি আল্লাহ সেটা কিনে ফেলবো। কিনবে কে? আল্লাহ। আপনার মাহফিল কিনতেছে কে? এই মাহফিল কিনতেছে কে? এটা ডিল হচ্ছে কার সাথে? আল্লাহর সাথে। বলেন ডিল কার সাথে? আল্লাহর সাথে। তাহলে আমাদের লেনদেন হচ্ছে কার সাথে? আনছেন সৌদাগররে কি দিছেন? টাকা দিছেন তো। মাইক আনছেন কি দিছেন? টাকা দিছেন। প্যান্ডেল লাইট আনছেন কি দিছেন? টাকা। এভাবে গরিব জুব্বা যা আনছি সৌদাগররে কি দিতে হয়েছে? টাকা। তো আল্লাহ ইন্নাল্লাহ ইশতারা, কিনবে কে? আল্লাহ। বেচবে কে? বান্দা। তো আল্লাহ যে কিনছে, আল্লাহ আপনি টাকা দিবেন? আল্লাহ বলে না। ডলার দিবেন? আল্লাহ বলে না। তেল দিবেন? আল্লাহ বলে না। স্বর্ণ দিবেন? আল্লাহ বলে না। তাহলে আমরা কেন আপনার কাছে বিক্রি করব? আল্লাহ বলে বান্দা চোখ এত নিচের দিকে কেন? টাকা তো দিব না, ডলার তো দিব না, এর চেয়ে কোটি গুণ দামি লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ডাইরেক্ট তোমাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দেব। তাহলে আমাদের লেনদেন করার দরকার আছে না নাই? তাহলে আজকে আমরা হযরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি ওনার উরুসে এসে আমরা এই সবক নিব। ওনার জিন্দেগি উনি কার কাছে বিক্রি করেছেন? আল্লাহর কাছে। তাহলে ওনার উরুসে এসে যদি আমরা সবক নিতে পারি, আমাদের আমাল, আমাদের দিন, আমাদের রাত, আমাদের মাস, আমাদের বছর সব বিক্রি করবো কার কাছে?
তো আল্লাহর কাছে যদি বিক্রি হয়, আল্লাহ যদি আমার মালগুলো, আমার পণ্যগুলো যদি চোজ করে, তাহলে আল্লাহ সাল্লাহুমুল জান্নাত, জান্নাত দিব। শুধু সেটা না, দুনিয়া আখিরাতে তোমাকে এমন নিয়ামত দিব তুমি ক্যালকুলেট দিয়ে কখনো হিসাব করতে। তাহলে আজকে উরুষে এসে আমাদের মূল থিমস থাকবে আমাদের জীবন যৌবন বিক্রি করবো কার কাছে? পারবেননি। তাহলে আজকের উরুষ কি হবে? সার্থক হবে। রব্বে করিম আজকের উরুষে আসা বসা আল্লাহ যেন আমাদের এই উঠানটাকে কবুল করে নেয়। হজরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই যে পথের প্রতীক হয়ে আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন, আল্লাহ যেন আমাদেরকে সেই পথের প্রতীক হওয়ার তৌফিক নসিব করেন। আল্লাহর ওলিগণ, এটার নাম সিরাতে মুস্তাকিম। আল্লাহ যেন ওই সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে দায়েম ও কায়েম রাখেন। কারণ বর্তমান সময় এটা ফেতনার সময়। হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখতে পারবেন, কিন্তু বুকে কি রাখতে পারবেন না? ঈমান রাখতে পারবেন। এমন ফেতনার সময় আমরা চলে এসেছি। এই সময়ে বেশি বেশি দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। সেজন্য আসেন আমরা সবাই দোয়া করি। আল্লাহ যেভাবে আল্লাহর ওলিগণকে কবুল করেছেন, আমরা ওই পর্যায়ে যেতে পারবো না, কারণ আমাদের গুনাহ আছে, পাপ আছে, অপরাধ আছে। কিন্তু ওনাদের দিকে তাকায়া, ওনাদের সৎকায়, ওনাদের ওয়াসিলায় আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আমি বড় খুশি হয়েছি আজকে যখন আসতেছি। ছোটো ছোটো বাচ্চা সাইকেল করে আনতে গেছে। এ মনে হয় 5 বার পড়ছে, মনে হয় এ পড়ছে নাকি? পড়ছিল কে? এ নি? হ্যাঁ, এ পড়ছিল মনে হয়। তো এরকম রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই। ছোটো ছোটো ওগুলো আমাদের ভবিষ্যৎ না, আগামী প্রজন্ম। ওদেরকে মা বাবা কত স্বপ্ন নিয়েছেন। তো ও দেখলাম যে 4-5 বার পড়ে গেছে, আমাকে আনতে গেছে সাইকেলে করে। তো এরকম যাওয়ার দরকার নেই। ছোটো ছোটো বাচ্চাদেরকে আপনার 2-1 জন যাই আমাদেরকে কি করবেন, নিয়ে আসবেন। একজন গেলেও হয়। আমি যেহেতু ভিতরের রাস্তা চিনব না, কিন্তু আমার বাচ্চা যখন পড়ে যাচ্ছে তখন আমার অন্তরে লাগছে আমারও তো ছেলে আছে, ও পড়লে আমার কেমন লাগবে। তো এটা না, কারো তো কারো মা বাবার সন্তান, ও পড়ে যাচ্ছে, ওর বাবা যদি দেখি ওর কেমন লাগবে। তো সুতরাং আল্লাহ যেন এই বাচ্চাদেরকে কবুল করে নেয়। তো আমি বাচ্চাদেরকে তাকাইয়া দেখলাম, বাচ্চারা দুষ্টামি করে, বাচ্চারা এখন তো খেলার বয়স, কিন্তু এই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ মাহফিলের জন্য দৌড়াদৌড়ি করছে। এটা তো আমাদের জন্য অনেক কিছু। আজকের মাহফিলের আয়োজক যুবকরা, যে যুবকরা সিনেমা হলে থাকার কথা ছিল, নাটকে থাকার কথা ছিল, আজকে তারা মাহফিলের ইন্তজাম করেছেন। আপনারা এরকম সন্তান পেয়ে খুশি না বেজা? প্রত্যেক মা বাবা আপন সন্তানের জন্য দোয়া করবেন। আমি দোয়া করলে যতটুকু কাজ হবে তার চেয়ে বেশি কাজ হবে আপনারা যদি দোয়া করেন। তো আমরা এই সন্তানগুলো পেয়ে খুশি হয়েছি। আল্লাহ এ গাউসিয়া কমিটির ভাইদেরকে কবুল করে নিক। আগামী বছরও এরকম মাহফিল করার দরকার আছে না? নাই? আচ্ছা, আপনারা এলাকাবাসী তাদেরকে কি করতে হবে? সহযোগিতা করতে হবে, সাপোর্ট দিতে হবে, আনন্দ দিতে হবে, তাদেরকে বলতে হবে এগিয়ে যা, আমরা আসি তো। কারণ মুরব্বীরা দোয়া না করলে আমরা সফল হব কেমনে? কথা ঠিক না? তা আমি এই যুবকদেরকে আল্লাহ দরবারে হাওলা করে দিয়েছি। আল্লাহ যেন ওদেরকে কবুল করে নেন, মুর্শিদে করিমের চাঁদরে কবুল করে নেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনকি আচ্ছা, আমি লিখতে পারবো না? একটা দাওয়াত, শবে বরাত, পবিত্র শবে বরাত উপলক্ষে দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমাই জিকিরে মাহফিল ও নাত মাহফিল, এটা হবে যে কোথায়? কোয়েশ কলেজ মাঠে আপনাদেরকে দাওয়াত দেওয়া হইল। সবাই ইসালে সওয়াবের নিয়তে একবার সূরা ফাতিহা, আরেকবার সূরা ইখলাস, আরেকবার দরুদ শরীফ পড়েন। যেহেতু মিলাদ কিয়াম হয়ে গেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad, Allahus samad, lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Maulana Muhammad wa ala alihi wa ashabihi wa barik wa sallim. Allahumma amin. Alhamdulillahi rabbil alamin. As-salatu was-salamu ala ashrafil khalqi sayyidil mursalin wa ala alihi wa ashabihi wa ahbabihi ila yawmiddin. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي رب العالمين আমার মুর্শিদ করিমের দেওয়া আমানত গাউসিয়া কমিটি বাংলাদেশ হযরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই ইউনিট শাখার ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতায় হযরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র উরসে পাক উপলক্ষে আজিমুশ শান নুরানি মিলাদ মাহফিল শেষ করে
তোমার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে তুমি মাওলার জিকির তসবিহ তাহলিল আদায় করে গুনার বোঝাগুলো মাথায় নিয়া বিকারি মিসকিন সেজে তুমি রহমানের দরবারে দুটো হাত তুলে দিয়েছে, মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, এই শাবান মাসের শেষ দিকে আমি মা হারিয়েছিলাম। আল্লাহ, আমার মতো অনেকে মা হারিয়ে ফেলেছে মাওলা। অনেকে নিজের বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে। মাবুদ, আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফু খালা খালো আত্মীয় স্বজন মহল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে চলে গেছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও। আয় রব্বুল আলামিন, আমার বুড়িচর, এটা আমার মহল্লা, আমার এলাকা। আল্লাহ, এখানে অনেক আপন মানুষ, কেউ রাস্তার ধারে, কেউ পুকুর পাড়ে, কেউ বনজঙ্গলে, কেউ মসজিদের পাশে শুয়ে আছে। মওলা, প্রত্যেকের কবরকে তোমার হাবিবের নূর দিয়ে তুমি আলোকিত করে দাও। আল্লাহ, এখানে অনেকে অসুস্থ হয়ে দুটো হাত তুলেছেন। পর্দার ভিতরে অনেক মা বোন রুগী হয়ে আছেন। হসপিটাল মেডিকেলের বিছানায় অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ, আপনি শাফি, আপনি কাফি। আমাদের সকল অসুস্থ নর নারীকে আপনি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করেন মাওলা। আল্লাহ, যারা বেকার আছে তাদেরকে কাজের ব্যবস্থা করে দেন। যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে ঋণ মুক্ত করে দেন। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর, যানবাহন, গবাদি পশু লালন পালন, কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে কর্মে আছে প্রত্যেককে আপন কর্মে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ, যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি নসিব করেন। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে প্রত্যেক প্রবাসীকে আপনার সালামতে কবুল করে নেন। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নত আছে সকলকে আজিম ও শান কামিয়াবি নসিব করেন। আল্লাহ, পর্দার ভিতরে আমার অনেক মা বোন হাত তুলেছেন। আমার মা বোনদের ফরিয়াদকে আপনি কবুল করে নেন। যাদের বাচ্চা হয় না, একটা বাচ্চা দিয়ে মন ঠান্ডা করে দেন। আল্লাহ, আমার মুরব্বীরা হাত তুলেছেন। আল্লাহ, শীতের মৌসুমে দুর্বল শরীর নিয়ে আমার সকল মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করেন। আল্লাহ, আমার নওজওয়ান যুবকরা হাত তুলেছেন, কেউ বসে কেউ দাঁড়িয়ে। বলা, তাদেরকে দেওয়ার মতো আমার কিছু নাই। প্রত্যেক যুবককে তোমার দরবারে হাওলা করে দিয়েছে। তোমার হাবিবের রহমতের চাদরে তুমি কবুল করে না। ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলো না ঘুমায় হাত তুলেছেন। আল্লাহ, মাসুম বাচ্চাগুলোদের হাতের দিকে তাকায়া আমাদের মোনাজাতকে আপনি কবুল করে নেন। ওলামা ইকরাম বয়ান করেছেন, হাজির হয়েছেন, ওনাদের হাজিরিকে আপনি কবুল করে নেন। এই মাহফিল করতে গিয়ে যা টাকা পয়সা অর্থ দিয়েছেন ওনাদের দানকে আপনি কবুল করে নেন। 1 টাকার ভেতরে 1000 টাকার বরকত নসিব করেন। আল্লাহ, আমার গৌসিয়া কমিটি বাংলাদেশ হজরতে সানাউল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি ইউনিট শাখার সভাপতি থেকে শুভাকাঙ্ক্ষী এলাকাবাসী দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই, আরামের গুম হারাম করে এই মাহফিল বাস্তবায়ন করেছেন। তাদের এই মোহাব্বত এখলাসকে আপনি কবুল করে নেন। সর্বোপরি যারা এসে বসে দাঁড়িয়ে এই মাহফিল সফল করেছেন তাদের জিন্দেগিকে আপনি সফল করে দেন। আল্লাহ, আমরা এবারের মাহফিল বড় চমৎকার সুন্দর পরিবেশে শেষ করেছি। কিয়ামত পর্যন্ত এই মাহফিল আপনি জারি রাখেন মাওলা। ফিলিস্তিনের মুসলমানকে আপনি রহম করেন, মসজিদ আকসাকে আপনি হেফাজত করেন। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন। আল্লাহ, সোনার বাংলাদেশকে আপনি রহম করেন। আসমানি জমিনি বলা থেকে হেফাজত করেন। দেশি বিদেশি ষড়যন্ত্রকে নাশাত করে দেন। শাহ জালালের এই জমিনকে আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিন হিসেবে কবুল করে নেন। মাওলা, কে কি জন্য হাত তুলছে আপনি জানেন মাওলা। কারে কি দিলে ভালো হয় আপনি বুঝেন মাওলা। আপনি হাল্লাল আল মুশকিলাত, আপনি দাফি আল বালিয়াত, আপনি জুল জালাল ওয়াল ইকরাম। মাওলা, অনেকেই সমস্যায় আছে আপনি সমাধান করে দেন। পেরেশান আছে দূর করে দেন। টেনশন আছে মুক্ত করে দেন। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করেন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখির কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।